আসসালামু আলাইকুম। আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানান। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু শিওর করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো সাউন্ড শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। সবাই একটু যুক্ত হয়ে যায় এবং ধৈর্য ধরে আমরা আমাদের অলমোস্ট 1 ঘন্টা লাগবে। আমি আপনাদেরকে পুরো ইনস্ট্রাকশন দিব। অনেকের অনেক কিছু জানতে চাওয়া আছে, সে জানতে চাওয়ার সকল কিছুই আপনি এখান থেকে জানতে পারবেন আজকের ক্লাস থেকে। সুতরাং ক্লাস একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন। আর সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জটপট করে কমেন্টে জানাই দেন, তাহলে আমি শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, আমি একে একে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব। আপনারা অনেকগুলো প্রশ্ন করছেন, সবগুলো প্রশ্ন আমি নিয়ে আজকে লাইভটা মূলত করব। ওকে, অনেকেই অলমোস্ট যুক্ত হয়ে গেছেন বরিশাল থেকে। আচ্ছা, যাই হোক, চলেন আমরা কথা না বাড়িয়ে আমরা কাজের কথায় চলে আসি। আমরা এক এক করে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমি নিজেই উত্তর করব। আপনারা আগে প্রশ্নগুলো শুনবেন, আমি কি বলি, কি বলতে যাচ্ছি এগুলো শুনবেন। শোনার পরে আমি আপনাদেরকে একটা টাইম দেবো যে এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন। ঠিক আছে? সো প্রথমে আপনারা আমার সকল প্রশ্নের আমি যে উত্তরগুলো দিব সেগুলো আগে একটু শুনে নেবেন, তারপরে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো প্রথমে আসেন, আজকের ক্লাসটা আমরা মূলত ওরিয়েন্টেশন ক্লাস বা গাইডলাইন ক্লাস যেটাই বলি। সার্কুলার আমাদের এখনো হয় নাই। সার্কুলার এখনো হয় নাই। একটা জটিলতা আছে এখন, যে জটিলতাটা হচ্ছে নীতিমালা নিয়ে এখনো একটা জটিলতা চলমান, যে বিশ্বভিত্তিক মার্ক কি 140 হবে নাকি 100 নম্বরের হবে এইটা। এবং আরেকটা হচ্ছে সিলেবাস। বাজার থেকে আমি আমার স্টুডেন্টদেরকে আমি এখন পর্যন্ত একটা জিনিস রিকোয়েস্ট করছি যে বাজার থেকে কোনো বই আপাতত আপনারা কিনবেন না। কারণ সিলেবাস যদি অ্যাজ ইট ইজ থাকতো 18তম নিবন্ধনের মতো, তাহলে এতদিনে কিন্তু সিলেবাস আপনারা পেয়ে যাইতেন। সিলেবাসকে আপনারা এখন পর্যন্ত এনটিআরসি সিলেবাস দিছে? সিলেবাস দেয় না। তার মানে আমরা ধরে নিতে পারি সিলেবাসে একটা মেজর পরিবর্তন হবে। পরিবর্তন হবে দেখেই সিলেবাসটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। কিছুটা পরিবর্তন হবে আমার বিশ্বাস, যেহেতু এমসিকিউ স্টাইলে হবে, এই জন্য আমার হয়তো সিলেবাসে একটু এডিশন হতে পারে। সো যাই হোক, সিলেবাস হওয়া এবং সার্কুলার হওয়া এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা ধারাবাহিকভাবে, আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাকে করছেন, আমি একটা একটা করে উত্তর দিয়ে শুরু করবো। আমরা কি শুরু করবো নাকি আরেকটু সময় নিব? এখনো সবাই জয়েন করে নেই। এই ক্লাসটা না দেখলে মূলত আপনারা আসলে আমরা কিভাবে ক্লাস করবো, কোর্সটা কিভাবে হবে আপনারা বুঝবেন না। আচ্ছা, যাই হোক, আমরা অলমোস্ট আলহামদুলিল্লাহ আমরা 60+ স্টুডেন্ট অলরেডি আমাদের এডমিটেড। অসংখ্য ভাই বোন সার্শিদ ভাই বইগুলো করে মাধ্যমে উপকৃত হতাম। মিট, আমি সবকিছু নিয়ে কথা বলবো, আপনারা একটু শুনে নেন কি আলোচনা হচ্ছে, কি হবে, তারপরে আপনারা আপনাদের প্রশ্নগুলো করেন। প্রথমে চলে আসেন, আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা দেই এক এক করে। আমি আপনাদের প্রশ্নগুলো আমি রেডি করছি যেন আপনাদের উত্তরগুলো আমি দিতে পারি। টেনশনের কোনো কারণ নাই, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ওকে, মজার বিষয় হচ্ছে কি জানেন, আমি তো স্কুল পাশাপাশি হচ্ছে ফিনান্স, ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং এ ভর্তি নিচ্ছি। এখন পর্যন্ত যে 60 জন প্লাস, প্রায় 65 জনের মধ্যে স্টুডেন্ট ভর্তি হয়েছে, তাদের মধ্যে প্রায় 50 জন হচ্ছে অ্যাকাউন্টিং এর। প্রায় 50 জন হচ্ছে অ্যাকাউন্টিং এর। যতজন ভর্তি হয়েছে তার প্রায় 80% স্টুডেন্ট হচ্ছে অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট। ঠিক আছে? সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার জন্য আর কি। কোর্স প্ল্যান রেডি করতে গেলে কি কি করতে হবে এই ব্যাপারগুলো। যাই হোক, চলেন আমরা আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, ক্লাস কোন গ্রুপে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে, আজকে বারবারই বলতেছি ধৈর্য ধরে ক্লাস করবেন, কারণ আপনি আমার সাথে 3-4 মাস, যতদিন লাগে, ইট ডাজন্ট ম্যাটার, ধরেন 3 থেকে 4 মাস সময় আপনি আমার এই কোর্সে থাকবেন। এই নিয়মগুলো আপনার জানতে হবে যদি কোর্স থেকে পূর্ণাঙ্গ বেনিফিট আপনি নিতে চান। প্রথমত আসেন, আমাদের ক্লাস কোন গ্রুপে হবে?
এখন যে গ্রুপটাতে ক্লাস আপনি করতেছেন, যে গ্রুপটাতে ক্লাস করতেছেন 19তম মানে 19th এনটিআরসি পেড ব্যাচ বিজনেস স্টাডিজ ব্র্যাকেটে লেখা। আপাতত আমরা এই গ্রুপে ক্লাস করব, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাসগুলো কি হচ্ছে, ফেসবুক গ্রুপে আমাদের ক্লাস হবে লাইভ। আমি যারা ভর্তি হয়েছেন তারা জেনে শুনে ভর্তি হয়েছেন। আমি জুমে ক্লাস নিব না। জুমে ক্লাস আমি এই জন্য নিব না, জুম আমি প্রেফার করি না। প্রথমত হচ্ছে জুমে অনেকে ইউজ করতে জানে না, দ্বিতীয় হচ্ছে জুমে নেটওয়ার্কের প্রবলেম হয়, তৃতীয় হচ্ছে জুমের ক্লাস আলাদা করে রেকর্ড করতে হয়, রেকর্ড করে কোনোদিন মিস করে ফেললাম তাহলে কিন্তু ওই ক্লাসটা আর আমি পাবো না, তাহলে আমার কিন্তু বেশ ভালো জটিলতা তৈরি হবে। আমি যদি রেকর্ড ক্লাসটা যদি আমি রেকর্ড করতে ওই দিন ভুলে যাই তাহলে কিন্তু এই ক্লাস আমি আপনাদেরকে দিতে পারবো না। তো এই জন্য ফেসবুক লাইভ হচ্ছে আমার জন্য পারফেক্ট জায়গা। আমি আমাদের এই যে গ্রুপ, এই গ্রুপে ক্লাস আমাদের হবে। একটু পরে একটা কোশ্চেন আছে, স্কুল কলেজ কি একসাথে ক্লাস হবে কিনা, এটা আমি উত্তর দেবো। তাহলে ক্লাস কোন গ্রুপ হবে আপনারা কি বুঝতে পারছেন? প্রথম প্রশ্নের উত্তর কি, ক্লাস কোন গ্রুপে হবে? ক্লাস আমাদের এই গ্রুপটাতে হবে, ঠিক আছে? যে গ্রুপে এখন ক্লাস হচ্ছে এই গ্রুপে ক্লাস হবে, এবং ক্লাস আমরা লাইভ করব। এখন যেমন লাইভ ক্লাস হচ্ছে এরকম করে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। এবং একটা শুরুতে আরেকটা জিনিস বলে রাখি, ক্লাসের ডিউরেশন, ঠিক আছে? ক্লাসের ডিউরেশন নিয়ে একটা কথা আছে যে আমরা এক একটা ক্লাস কত সময় ধরে করব। আমরা এক একটা ক্লাস হচ্ছে, আমরা ক্লাসগুলো হচ্ছে ধরেন 1 ঘন্টা প্লাস, অর্থাৎ 1 ঘন্টা নিচে কোনো ক্লাস নাই, ক্লাস হবে না। এখন কোনো ক্লাস 1 ঘন্টা হইতে পারে, কোনো ক্লাস 1 ঘন্টা 30 মিনিট হবে, কোনো ক্লাস 2 ঘন্টা হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে ডিপেন্ড হবে? এটা ডিপেন্ড করবে ওই টপিকের উপর। আমি ক্লাস শুরুর আগে আপনাদেরকে বলে দিব যে আজকের ক্লাস আমরা দীর্ঘ সময় ধরে করব, আজকের ক্লাস এত সময় হবে, আমি এটা আপনাদেরকে বলে দিব, সুতরাং আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তো ধরে নেন এভারেজ আমাদের এক একটা ক্লাস 1 ঘন্টা 30 মিনিট করে হবে। ওকে, এরপর আমাদের সকল ক্লাস এই স্মার্ট বোর্ডের মাধ্যমেই হবে, ঠিক আছে? স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের সকল ক্লাসগুলো স্মার্ট বোর্ডের মাধ্যমে হবে। অনেকে জমে পড়ায় ওই যে আপনার এই কি বলে ওই স্ক্রিন শেয়ার করে করে লেখে টেকে পড়ায়, আমার ওইটাতে আমি নিজেও তৃপ্তি পাই না, আপনারা পড়েও তৃপ্তি পাবেন না। আমি যখন এখানে ইন্টারাকশন আপনার সাথে যখন আমি লিখে লিখে পড়াবো, আপনি কিন্তু ইন্টারেক্টিভ ক্লাস করতে পারবেন, আপনার মনে হবে যে আপনি ক্লাসরুমে বসে ক্লাস করতেছেন। ওকে, সো ক্লাস কোন গ্রুপে হবে? আমাদের 19তম শিক্ষক নিবন্ধন বিজনেস স্টাডিজ যে গ্রুপটা আছে এটাতে ক্লাস হবে। ক্লাস আমরা লাইভ করব এবং রেকর্ডের বিষয়ে আসতেছি। ডিউরেশন তো বললাম, এত সময় ধরে ডিউরেশন চলবে। ওকে, এবার আসেন অনেক মানে হচ্ছে টপ একটা কোশ্চেন, এই কোশ্চেন আমাকে ইতিমধ্যে অনেকেই করছেন, অনেকে আমার মানে ইন পার্সোনালি নক করছেন যে স্যার আমরা তো, অনেকে টাকা পেমেন্ট করছেন স্কুল এবং কলেজ দুইটার জন্য, তাই না? টাকা পেমেন্ট করছেন দুইটার জন্য, কিন্তু আপনাকে আমি গ্রুপে অ্যাড করছি একটা, এটা নিয়ে অনেকে টেনশন যে বাকি টাকা কোথায় চলে গেল। আপাতত যেহেতু আমরা এখনো সিলেবাসটা পাই নাই, একটু বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, সিলেবাস আমি নিশ্চিত থাকেন আপনার টাকা আমার কাছে আমানত, ঠিক আছে? আপনার টাকা আমার কাছে আমানত, আপনি যেভাবে বেনিফিটেড হবেন ইনশাআল্লাহ আমি সর্বোত্তম চেষ্টা আমি ওইভাবেই করবো যেন আপনি লুজার না হন। ওকে, তো সিলেবাস যেহেতু এখনো প্রকাশিত হয়নি, এই জন্য আমি কলেজের জন্য আলাদা করে গ্রুপ খুলি নাই, আলাদা করে কলেজের জন্য কি করি না, গ্রুপ খুলি নাই। তাইলে আমি যারা কলেজ স্পেশালি শুধু যারা সিঙ্গেল কলেজের জন্য ভর্তি হয়েছেন অথবা যারা দুইটার জন্য ভর্তি হয়েছেন তাদের এই কলেজের জন্য আমরা আলাদা গ্রুপ খুলে ফেলবো। কখন গ্রুপ খুলবো আলাদা বলেন তো? আলাদা আমরা গ্রুপ খুলে ফেলবো সিলেবাসটা পাওয়ার সাথে সাথে, সিলেবাসটা পাওয়ার সাথে সাথে আমরা আলাদা গ্রুপ খুলবো। স্কুলের ক্লাসগুলো কমন ক্লাস, এখন আসেন এই যে গ্রুপটাতে ক্লাস হচ্ছে এই গ্রুপে ক্লাস হবে সব কমন ক্লাস, কমন ক্লাসগুলো হবে। কেমন কমন ক্লাস? যেমন যারা স্কুলে ভর্তি হয়েছেন এবং যারা অ্যাকাউন্টিং এ ভর্তি হয়েছেন, তাহলে ধরেন অ্যাকাউন্টিং এর কিছু কমন টপিক আছে যেগুলো স্কুলও লাগবে কলেজও লাগবে, তাহলে এই কমন টপিকের ক্লাসগুলো আমরা এই 19তম শিক্ষক নিবন্ধনের গ্রুপটাতে করবো। কথা বুঝতে পারছি? কমন টপিক, আবার বলতেছি কমন। এবং আবার কি করছেন, ফিনান্সের ভর্তি হয়েছেন 7 থেকে 8 জন মাত্র, আমি মানে আমার টার্গেট থাকবে কমপক্ষে যেন আমি 30+ স্টুডেন্ট নিয়ে আমার বেসটা শুরু করতে পারি, কারণ স্টুডেন্ট যত বেশি থাকবে আমার অ্যাটেনশন তত বেশি থাকবে, কাজ করে আগ্রহ তত বেশি থাকবে। আমি মূলত অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে চাইছিলাম, তারপরে দেখি অনেকে রিকোয়েস্ট করতেছে ফিনান্স ম্যানেজমেন্টের জন্য করা, তাই করা। সো এটা সমস্যা নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করবো। তো যেটা বলতেছিলাম কমন, এখন আবার ফিনান্সের কিছু টপিক আছে যেগুলা কলেজের সিলেবাসও থাকবে আবার স্কুলের সিলেবাসও আছে। সো কমন যে টপিক গুলা বোঝার চেষ্টা করেন, আপনার জন্য আলাদা গ্রুপ হবে, কোনো টেনশন করে না, স্কুলের জন্য আলাদা গ্রুপ থাকবে, কলেজের জন্য আলাদা গ্রুপ থাকবে। তাহলে মূল গ্রুপ হচ্ছে এইটা, এখানে সবাই থাকবেন। এইখানে আমরা কোন ক্লাসগুলো করব? কমন ক্লাস, যেটা অ্যাকাউন্টিং এর কমন ক্লাস কলেজেও
আবার স্কুলেও। বাট যেটা ফিনান্সের কমন ক্লাস, এটা স্কুলেরও কলেজের ম্যানেজমেন্টেরও সেম জিনিসটাই, ঠিক আছে? সো কমন ক্লাসগুলো আমরা এই গ্রুপে করব, আর সিলেবাস পাওয়ার সাথে সাথে আমরা আলাদা গ্রুপগুলো আপনাদেরকে আলাদা করে নিব, এবং আমরা এক্সপেক্ট করতেছি আগামী সপ্তাহে সিলেবাসটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আগামী সপ্তাহ মানে ঈদের আগে, ঠিক আছে? 20-22 তারিখ থেকে তো ঈদের বন্ধ শুরু হয়ে যাবে, ঈদের আগে আমরা সিলেবাসটা পেয়ে যাব। এখন তাহলে একটা প্রশ্ন করতে পারেন, স্যার সিলেবাস তো পান নাই, তাহলে আপনি পড়াবেন কি? মানে সিলেবাস তো পাই নাই, তাহলে আমি আপনাদের পড়াবো কি, শুরু করব কি দিয়ে? যারা অ্যাডভান্স ভর্তি হয়ে গেলেন এখনো সিলেবাস দেয় নাই, তাহলে আমি আপনাদেরকে পড়াবো কি? আমি আপনাদের পড়াবো হচ্ছে 18তম নিবন্ধনের যে সিলেবাস আছে এবং 49তম বিসিএস এর যে সিলেবাস আছে, আমি এটার মধ্যে একটা অ্যানালাইসিস করব, করে মানে কোর্সই ধরেন অলরেডি করা হয়েছে, আর একটু কাজ করতে হবে, যেহেতু আমার ছুটির দিনগুলোতে আমি একটু বেশি সময় পাই আপনাদের নিয়ে একটু অ্যানালাইসিস করার, করবো ইনশাল্লাহ। ক্লাস রুটিন সবকিছু আমরা কালকের মধ্যে আপনাদেরকে বুঝাই দিব। তো যে টপিক গুলো কমন, যেমন ধরেন হিসাব বিজ্ঞানের প্রথম 4-5টা টপিক একবার 100% কমন, এগুলো সবার জন্যই থাকবে। হিসাব বিজ্ঞান পরিচিতি, তারপরে ধরুন হিসাবের বৈষম্য, রেওয়া মিল, আর্থিক বিবরণী, তারপর ধরুন অবচয়, ব্যাংক সমন্বয় বিবরণী, এই যে টপিক গুলা, এগুলো কোনোদিন বাদ দিতে পারবেন না। অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন আসলে এগুলো করতে হবে। ফিনান্স থেকে প্রশ্ন আসলে কি লাগবে বলেন তো? ফিনান্স থেকে প্রশ্ন আসলে কি লাগবে? অর্থের সময় মূল্য লাগবে, টাইম ভ্যালু অফ, মানে যেটা টাইম ভ্যালু অফ মানি বলি, ক্যাপিটাল বাজেটিং, কস্ট অফ ক্যাপিটাল, তারপরে ধরুন হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন, তারপরে হচ্ছে প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা, এগুলো থাকবে ফরজ। ম্যানেজমেন্টে যারা পড়বেন ব্যবস্থাপনার নীতিমালা, তারপর ধরেন পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সংগঠন, এই যে বেসিক ব্যবসার মৌলিক ধারণা, এক মালিকানা, যৌথ মূলধনী কোম্পানি, এই যে কমন জিনিস, এগুলো আপনি বাদ দিতে পারবেন না। আপাতত আমাদের ক্লাসগুলো কিসের উপর বেস করে হবে? আমাদের ক্লাসগুলো বেসিস করা হবে কমন টপিকের উপর। কিসের উপর বলেন তো? মানে যে টপিক গুলা আমার সিলেবাসে থাকবে, ঠিক আছে? কতদিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হবো? উম্মে তনু, আমি আপনাদেরকে একটা টাইম দেবো, প্লিজ অতটুকু পর্যন্ত আমার কথাটা একটু শুনেন। আপনাদের টাইম আপনারা কোশ্চেন করেন, তাহলে উত্তর দিতে সুবিধা হবে, নয়তো আমার ফ্লো হারাই যাবে। কি বলতে নিয়েছিলাম, প্ল্যান করে নিয়েছি তো কি বলবো, এগুলো হারাই যাবে। তাহলে বুঝতে পারতেছেন আপাতত আমরা এই গ্রুপে কেন সবাই? এই জন্যই সবাই, কারণ আমরা সিলেবাসটা যখন পেয়ে যাব তখন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ একটা কোর্স প্ল্যান দিব। কি দিব? একটা কোর্স প্ল্যান। আমি এখন চাইলে আপনাকে একটা বোমবাং কোর্স প্ল্যান দিতে পারি, আমি চাইলে একটা বই বের করতে পারতাম, তাই না? আমি ঠকাইতে চাই না ছেলে মেয়েকে, কারণ সিলেবাস পরিবর্তন হইতে পারে। এখন বাজার থেকে একটা বই আপনি কিনলেন, 15 দিন 20 দিন বা ঈদের পরে আপনি দেখলেন যে সিলেবাসে নতুন করে 2টা চ্যাপ্টার অ্যাড হয়েছে, এই 2টা চ্যাপ্টার আপনাকে কে দিবে, কোত্থেকে পাবেন? এই জন্য এখনই তাড়াহুড়ো করেন না। এখন আপনি আমার কাছে ভর্তি হয়েছেন, আমি আপনাকে যেভাবে গাইড করব আপনি এভাবে চলেন, ইনশাল্লাহ এইটাই সব থেকে ভালো হবে। আপনি হুজুগে পাবলিকের মতো বাজার অনেকে বই নিয়ে আসছে, সমীকরণ, ইমিনেন্ট, তারপরে ধরেন বিদ্যাবাড়ি বা বিভিন্ন প্রকাশনের বই আছে, এখন এই বইগুলো আপনি নিয়েন না। আমি নিজে সবগুলো বই আমি কিনবো, কথা দিলাম আপনাদেরকে। প্রত্যেকটা প্রকাশনের বই আমি নিব, নিয়ে এগুলো আমি স্টাডি করব, করে আপনাদেরকে যদি বই কিনা লাগে আমি আপনাদের বেস্ট বইটা রেফার করবো যে এই বইটা আপনি কিনেন। এর আগে আপনি বই টই কিনে শুধু শুধু টাকা পয়সা নষ্ট করেন না। ক্লিয়ার? তাইলে আমি আপনাদেরকে কোর্স প্ল্যানটা কবে দিচ্ছি বলেন? সিলেবাস পাওয়ার সাথে সাথে আপনারা একটা পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান পাবেন একেবারেই, ধরেন ফার্স্ট টু লাস্ট কতটা লেকচারে আমি আপনার পুরো কোর্সটা কমপ্লিট করবো। আমি তো আপনাদের বলছি প্রত্যেকটা কোর্স আমরা প্রত্যেকটা সাবজেক্টের কমপক্ষে 30+ ক্লাস করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ডিউরেশন মানে কোর্স কতদিন ধরে চলবে? কোর্স একবার আমরা পরীক্ষার পূর্ব পর্যন্ত করব। আমরা যখন সার্কুলার পেয়ে যাব তখন আমরা একটা ডেডলাইনটা পাবো যে 2.5 থেকে 3 মাস 4 মাস এরকম একটা সময়, সেই অনুযায়ী আমরা ক্লাস কমাবো বাড়াবো। যদি দেখা যায় পরীক্ষা আগে আসছে তাহলে ক্লাসের পরিমাণ বাড়াই দিতে হবে। যদি ক্লাস মনে হয় যে না একটু লেটে হবে, তাহলে আমরা একটু সময় নিয়ে ধীরে ধীরে আগাবো, ঠিক আছে? কারণ এই যে বিষয়ভিত্তিক পড়াশোনা, এখানে যারা ভর্তি হয়েছেন 60-65 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন আছেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাদ বাকি আপনার ম্যাক্সিমাম কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এখন এই সমস্যাটা কোন জায়গায়? জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়া থেকে আপনার খারাপ স্টুডেন্ট না, আপনারা অনিয়মিত স্টুডেন্ট। অনেকে এখানে মানে পড়াশোনা শেষ করছেন অনেক আগে, এই জন্য আমি তাড়াহুড়া করতে চাই না। আমি আপনাকে যেটা পড়াবো 100% আপনাকে বুঝতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? মানে একেবারে বেসিক থেকে আমি আপনাকে পড়াবো, টেনশনের কোনো কারণ নাই। এই কোর্স পড়ার পরে আপনি চাকরি পান আর না পান, আপনি যদি সন্তুষ্টি না পান যে এই কোর্সটা করে আপনি কিছু শিখছেন, টাকা আপনি ফেরত নিয়ে নিন আমার থেকে। কথা বুঝাতে পারছি? এই জন্য আমি যেভাবে আগাইতে চাই আমাকে সেভাবে আগাইতে দিন। ভালো পরামর্শ থাকলে বলবেন, বাট এগ্রেসিভলি কোনো কিছু বলবেন না। আমি আপনাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য আগাবো। আবার এমন বেসিক পড়াবো দেখা যাবে যে অনেকে এগুলা জানে, আবার কারোর কাছে এগুলা জীবনে প্রথমবার শুনছেন। এজন্য বেসিক মানে থেকে হোক অ্যাডভান্স থেকে হোক, যখন যেটা পড়াবো এটা ইজিলি অ্যাকসেপ্ট করবেন,
মানে এটার জন্য স্যার এটা পারি, এটা স্কিপ করেন, এরকম বলার দরকার নাই। কারণ আমার সবার কথা চিন্তা করতে হবে। এখানে যে ছেলেটা পাবলিক ইউনিভার্সিটি থেকে সদ্য বের হয়েছে, তার নলেজ আর যে 5 বছর আগে পড়ালেখা করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বের হয়ে গেছে, তার নলেজ তো একদিনই হবে না ভাই। কথা কি বুঝাইতে পারছি আপনাকে? আবার পাবলিক ইউনিভার্সিটি একটা ছেলে রেগুলার প্র্যাকটিসের মধ্যে ছিল স্টাডিতে, আবার আরেকজন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে। এটা স্টুডেন্টের দোষ না, এটা আমাদের সিস্টেমের প্রবলেম। নিয়মিত ক্লাস হয় না, টিচার ভালো ছিল না। আপনাদের অনেক কিছু জানার মানে ইচ্ছা থাকলেও আপনি জানতে পারেন না। সো আপনাকে আমার জানানোটা হচ্ছে আমার মূল টার্গেট। কথা বুঝাইতে পারছি? সো আমি একেবারে আমার সর্বোচ্চটুকু উজাড় করে দেবো ইনশাল্লাহ, এটা আমি কথা দিলাম আপনাদেরকে। সো এই হচ্ছে গিয়ে গ্রুপের ব্যাপারটা। কথাকে বুঝাইতে পারলাম? গ্রুপ কখন খুলবো? আমরা সিলেবাস পাওয়ার সাথে সাথে আলাদা করে গ্রুপ খুলে ফেলবো। আপাতত এই গ্রুপে আমরা কমন টপিক গুলোর উপরে ক্লাস কন্টিনিউ করবো। ক্লিয়ার? এরপরে লাইভ ক্লাস মিস হয়ে গেলে রেকর্ড ক্লাস কিভাবে পাবো? এখন অনেকে তো, যেমন এখানে আমাদের স্টুডেন্ট আছেন 65 জন, লাইভে আছেন 30 জন। তাহলে যদি আপনারা লাইভ ক্লাসটা না করতে পারেন, করতে নাই পারেন, কারণ হচ্ছে দেখেন, আমি যেহেতু চাকরি করি এবং আমার ব্যবসাতে প্রচুর প্রেসার, মানে কাজের এত লোড। এখানে যারা চট্টগ্রামে আশেপাশে আছেন, দাওয়াত থাকলো আসার চেষ্টা করবেন। মিরসরাইতে ব্যবসা ইকোনমিক জোনে আমার পোস্টিং। সো প্রচুর ওয়ার্কলোড, এই জন্য আমাদের ক্লাসটা আমাদেরকে রাতের বেলায় নিতে হবে। আমাদের এই ক্লাসটা রাতের বেলায় আমাদেরকে নিতে হবে। আমরা 8টা 30 থেকে 9টা এই সময়টাই আমাদেরকে সিলেক্ট করতে হবে ক্লাসের জন্য। কারণ হচ্ছে লেট নাইট অফিস করতে হয়, হয়তো এটা বেশি দিন লাগবে না। আমার বসের কারণে আমাকে 7টা 7:30 8টাও বেজে যায় অফিস থেকে বের হইতে। সো আমরা এই সময়টা আমরা প্রেফার করতে হবে, কোন সময়টা আমরা ক্লাস করবো এটা আপনারা ভোটিং করবেন। এবং শুক্রবার এবং শনিবার আমরা দিনের বেলা ক্লাস করবো, একটু সময় নিয়ে। ঠিক আছে? দিনের বেলায় সব কোর্স রুটিন, মানে হচ্ছে রুটিনটা আপনারা পেয়ে যাবেন। অন্য যে 5 দিন, আমরা তো পুরো 7 দিনের ক্লাস করব না। মানে কথা বুঝাচ্ছি যে আপনাকে আমি যখন ক্লাস করাবো অন্য সব 5 দিন, যেমন ধরেন রবি থেকে বৃহস্পতি, ওই 5 দিন আমি আপনাকে ক্লাস করাবো হচ্ছে এই সময়টাতে। আবার বৃহস্পতিবার অনেক সময় দেখা যায় যে টাইমটা একটু আগায় নিয়ে আসতে পারি সন্ধ্যাবেলা। তবে কোনোদিন যদি রুটিন চেঞ্জ হয়, একবারে আমি একটা ফিক্সড রুটিন দিয়ে ক্লাস করার চেষ্টা করবো। কারণ একটা রুটিন যখন আপনি পাবেন, আপনার একটা টেন্ডেন্সি থাকবে বা একটা চিন্তা থাকবে, আপনি সারাদিনের কাজ গুছিয়ে রাখবেন, ওই সময় আপনি ক্লাস করবেন। ওকে? সো আমি প্রেফার করবো আপনারা লাইভে ক্লাস করবেন। কোনো প্রবলেম থাকলে সাথে সাথে আপনি সলভ করে ফেলতে পারবেন, আমাকে জিজ্ঞেস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা ক্লাসের টাইমটা কি লাইভ। এখন আমাদের কেউ যদি লাইভে ক্লাসটা না করতে পারেন, যে ক্লাসটা ধরেন এই ক্লাসটা যে গ্রুপে আমি নিচ্ছি, এই গ্রুপে 1 মাসের বেশি রেকর্ড থাকবে না ক্লাস, তাহলে আমাকে কি করতে হবে? এই ক্লাসটা হয়ে যাওয়ার পরে সাথে সাথে আমি এটা ডাউনলোড করে আমি আবার আপনাদের ফেসবুক পেজে আপলোড করে দিব। আমি এখন প্রশ্ন করতে পারেন, স্যার ফেসবুক পেজে না দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে দিয়ে দেন, আলাদা করে একটা প্রাইভেট প্লেলিস্ট করে। না, এটা আমি করব না। কারণ অলরেডি কয়েকজন চোর আমি ধরতে পারছি। আপনারা যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমি লিঙ্ক দিছি, আপনারা আবার এই লিঙ্ক অন্যদের সাথে শেয়ার করছেন। অর্থাৎ যারা আমার কাছে ভর্তি হয় না, পেমেন্ট করে নাই। এমন একজনকে গতকালকে রাতে পাইছি, নাম হচ্ছে মোস্ট প্রবাবলি সামিয়া। আমি সর্বোচ্চ ফি নিচ্ছি 1500 টাকা, সে ফর্ম ফিল আপ করতে গিয়ে লিখছে 2000 টাকা। মানে চোর কেমন চুরি নিজেই ধরা পড়ছে। দেখছেন? আপনার বাসায় দেখবেন ছোট ভাই, সে আপনার কোন একটা কিছু নিয়ে নিছে, যখন তার কিছু জিজ্ঞাসা করতে যাবেন, জিজ্ঞাসা করার আগে বলো আমি কিন্তু নেই নাই। মানে সে যেটা নিচ্ছে আপনার একটা ক্লু দিয়ে দিল। আমি ফি নিচ্ছি 1500 টাকা, সে কি দয়ালু মানুষ, সে টাকা পাঠিয়ে দিচ্ছে আমার 2000 টাকা। আমি তো একবার ইমোশনাল হয়ে গেছি 2000 টাকা দেখার পর। পরে খুঁজে দেখলাম যে আসলে টাকা নাই, ইমোশনাল হয়ে তো লাভ নাই। সো আপনারা এই 2 নাম্বারি গুলো আমার সাথে করেন না, কোনো ধরনের 2 নাম্বারি করার চেষ্টা করেন না। যে আমার সাথে শেয়ার করছেন প্রবলেম, আমি তাকে হেল্প করার চেষ্টা করছি। এভরিওয়ান, যাদের সামর্থ্য আছে তারা তো 1500 দিয়ে ভর্তি হয়েছেন, যাদের প্রবলেম আছে আমি তাদেরকে যথেষ্ট আমি সম্মান করার চেষ্টা করছি। তো আবার কেউ একটা কোর্স কিনে, একজন কিনছেন, একটা আইডি দিয়ে 5 জন মিলে ক্লাস করবেন। যদি কোনো কারণে আমি এটা বুঝতে পারি, এখন টেকনোলজি অনেক স্মার্ট, অনেক দূর আগায় গেছে, এগুলো ফাইন্ড আউট করে কোনো মানে বিশাল ব্যাপার না। আমি কিন্তু সাথে সাথে আপনাকে রিমুভ করে দিব, এটা আমি আগে থেকে বলে দিলাম। আপনার কোনো রিকোয়েস্ট কিন্তু আমি এখানে শুনবো না। আমি যদি আপনার কোনো ধরনের 2 নাম্বারে আমি আপনার এখানে ধরতে পারি, আপনি এগুলো করতেছেন, তাহলে কিন্তু আপনি সাথে সাথে রিমুভ হয়ে যাবেন। ঠিক আছে? পড়তে আসছেন, পড়াশোনাটাই মনোযোগ দিয়ে করবেন। ওকে স্যার, এমন যারা করে তাদের হ্যাঁ ওকে। তাইলে আমাদের রেকর্ড ক্লাস আমরা কি করব ভাই? আমরা রেকর্ডটা মানে কি করব, ওই যে ইউটিউবে দিয়ে দিলে প্লেলিস্ট, আপনি লিংক শেয়ার করে দিলে তো যে কেউ ক্লাস দেখতে পারবে। ঠিক আছে? কিন্তু আমরা এখানে দিয়ে দিব, ডাউনলোড করে যখন আমি আপলোড করে দিব, এই ক্লাস আর কখনো ডিলেট হবে না। আমি একটা প্লেলিস্ট করে দিব, আপনাকে প্রত্যেকটা ক্লাস খুঁজে খুঁজে ক্লাস করতে হবে না।
একটা প্লে লিস্ট করে দিব, ফেসবুকের গ্রুপে ঢুকলেই আপনি এই প্লে লিস্টটা পাবেন। দেখেন আপনাদের যে ফেসবুক গ্রুপে ক্লাস হচ্ছে, খেয়াল করেন আপনাদের যে ফেসবুক গ্রুপটাতে ক্লাস হচ্ছে, এই যে আপনি যখন এই গ্রুপটাতে ঢুকবেন, রেকর্ড ক্লাসগুলো আপনি কিভাবে করবেন, আপনি যখন এই গ্রুপটাতে ঢুকবেন এইখানে একটা ফিচার পোস্ট থাকবে, ফিচার পোস্টের নাম থাকবে কি ফিচার পোস্ট, এখানে একটা রেকর্ড ক্লাসের লিংক দেওয়া থাকবে, আপনি ঢুকেই এই লিংক গুলোতে ঢুকে আপনি রেকর্ড ক্লাসগুলো পেয়ে যাবেন। আপনাকে ওই খুঁজে 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 আপনাকে রেকর্ড ক্লাস বের করতে হবে না। আমি সাজে দিব লেকচার 1, লেকচার 2, লেকচার 3 টপিক সহ দিয়ে দিব, নাম সহ দিয়ে দিব। লেকচার 1 এই টপিকের উপর ক্লাস আছে, লেকচার 2 তে এই টপিকের উপর ক্লাস আছে। ক্লিয়ার? মানে আপনার খোঁজাখুঁজির হয়রানির কোনো প্রয়োজন নাই। টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যতটুকু স্মুথ সার্ভিস আপনাকে দেওয়া যায় আমি করবো ইনশাল্লাহ। এর মধ্যে যদি আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যায় তাহলে ক্লাসগুলো আপনি ওয়েবসাইট থেকে করতে পারবেন, এবং পরীক্ষাগুলো আমরা ওয়েবসাইটে কাজ চলমান আছে, যদি হয়ে যায় পরীক্ষা এবং ক্লাস রেকর্ড ক্লাসগুলো ওয়েবসাইট থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে? ওকে স্যার, বই একটা করে শেষ করবেন। আপনার নামটা ঠিক উচ্চারণ করতে পারতেছি না, মিত, আপনি এই নাম কিনা তো বলবেন, আমি একটু আগাই প্লিজ, তারপরে কোশ্চেন গুলা করে। তাহলে রেকর্ড ক্লাসের বিষয়টাকে আপনি বুঝতে পারছেন। তাহলে লাইভ ক্লাস যদি আপনার মিস হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই, পরের দিন আপনি আপনার সুবিধা মতো ক্লাস করে নেন। তবে রিকোয়েস্ট থাকবে একটা, ক্লাস জমাবেন না। মানে আজকের ক্লাসটা যদি লাইভ ক্লাসটা আপনি না করেন, পরের দিন তো আবার নতুন একটা ক্লাস চলে আসবে, তখন কিন্তু আপনি গ্যাপে পড়ে যাবেন, দেখা যাবে যে ক্লাস করা হবে না, আপনার পরের ক্লাস এরকম করতে করতে অনেকগুলো ক্লাস জমা হয়ে যাবে, একটা সময় আপনি আর কোর্সের কোনো ক্লাসই করবেন না। অনলাইনে যেমন সুবিধা আছে, আপনি বাসায় বসে ভালো টিচারের ক্লাস করতে পারবেন, মানে হচ্ছে সুবিধার পাশাপাশি অসুবিধাও অনেক, অনেকে আবার অনলাইনে ক্লাস করে দেখবে যে উৎসাহ হারায় ফেলে। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন। তাহলে রেকর্ড ক্লাসগুলো আমরা লাইভ হয়ে যাওয়ার পর আমরা আমাদের এই পেজে আবার আপলোড করে দিব, একটা ফিচার পোস্ট থাকবে, এই ফিচার পোস্টে আপনি কি পেয়ে যাবেন, আপনি হচ্ছে এখানে সব ফিচার পেয়ে যাবেন, এখান থেকে রেকর্ড ক্লাসগুলো দেখতে পারবেন। ওকে, রেকর্ড ক্লাস নিয়ে আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। ডান। এবার আসেন হচ্ছে রুটিন এবং কোর্স প্ল্যান কিভাবে পাবো। ওই রুটিন এবং কোর্স প্ল্যানের কথা তো অলরেডি আপনাদেরকে বলে দিলাম। রুটিন এবং কোর্স প্ল্যান আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, কালকে থেকে আমাদের মূল ক্লাস শুরু, বুঝতে পারতেছেন কথা? আজকে যদি ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, আগামীকাল থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে। সো মূল ক্লাসের রুটিনটা আমি রাতের বেলায় বসে কাজ করব, আগামীকালকে সকালে আমি কিন্তু আপনাদের এই ক্লাসগুলো রুটিনগুলো দিয়ে দিব। ঠিক আছে? আর আপনারা আমাকে একটু এই হেল্পটা করেন প্লিজ। আমি আপনাদেরকে যে শীটগুলো আমি আপনাদেরকে দিব, এগুলা মানে যারে তারে দিয়ে দিয়েন না। আপনি টাকা দিয়ে কিনছেন না, আপনি নিজের কাছে রাখেন, আপনি পড়েন, কিন্তু বিলে বেড়ায় না লোকজনকে। কথা বুঝতে পারছেন? ওকে, সো ক্লাস রুটিনটা আপাতত আমরা আপনাদেরকে একটা টেম্পোরারি ক্লাস রুটিন দিয়ে দিব, কোর্স প্ল্যানটা আমরা সিলেবাস চলে দিব। সিলেবাস হওয়া মানেই আমাদের সবকিছু ফাস্ট শুরু হয়ে যাওয়া। ঠিক আছে? আপাতত আমরা একটা টেম্পোরারি মানে রুটিন আমি আপনাদের কাছে রাতে দিয়ে দিব। আগামীকালকে স্যার ফেদারে দিলে তো হচ্ছে ফিচারে গিয়ে ফেসবুক লাইট দিয়ে এটা দেখা হয়, রিয়েল ফেসবুক দিয়ে দেখা যায় না। হ্যাঁ, একটু লাইট দিয়ে দেখতে পারবেন না, ফেসবুক লাইট দিয়ে দেখতে পারবেন না, ওখানে ফেসবুক অ্যাপ দিয়েই আপনাকে দেখতে হবে। ফেসবুক অ্যাপ চালাবেন, সমস্যা কি? ভালো কাজের জন্য ফেসবুকটা চালান না, সমস্যা আছে কোনো? আচ্ছা, তাহলে ক্লাস রুটিনের ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস গেল, আগামীকাল থেকে আমরা আমাদের ফর্মাল ক্লাস শুরু করব, এবং কালকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু করবো। ঠিক আছে? কালকে হিসাব বিজ্ঞান ক্লাস আমি পুরো সপ্তাহে আপাতত, যেহেতু আমার কাছে কোর্স প্ল্যানটা নাই, আমি আপাতত ধরেন আগামী সপ্তাহ রুটিন আমি কালকে আপনাদেরকে দিয়ে দিব, এরকম করে করে একটা রুটিন দিয়ে দিব। তো হিসাব বিজ্ঞান ক্লাস কালকে। এখন আমি আপনাদের কাছ থেকে একটা ওপিনিয়ন চাই, যেহেতু এখানে 50+ স্টুডেন্ট ভর্তি হয়েছেন শুধু হিসাব বিজ্ঞানের জন্য, আবার বাকি যারা ভর্তি হয়েছেন তাদেরও হিসাব বিজ্ঞান পড়তে হবে। খালি অল্প কয়েকজন ফিনান্সের 3-4 জন ছাড়া বাদ বাকি সবাই স্কুলে এবং কলেজের জন্য ভর্তি হয়েছেন। আমাকে একটু কমেন্টে জানান, আগামীকালকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করবো, একেবারে এবিসিডি থেকে শুরু করবো, এবিসিডি থেকে। আপনারা আমাকে বলেন কালকের ক্লাসটা আমি কয়টায় নিলে আপনারা সবাই উপস্থিত থাকতে পারবেন, সুবিধা হবে। ঠিক আছে? কালকের ক্লাসটা আমরা কখন নিব? ঠিক আছে? কালকের ক্লাসটা আমার টার্গেট ছিল আমি সকাল 10টায় নিব, সকাল 10টায়। কালকের ক্লাসটা আমি চাইছিলাম সকাল 10টায় নেওয়ার জন্য। আপনারা একটু আমাকে বলেন, আপনাদের সাথে কথা বলেই আমি টাইমটা সেট করব। আমি সকাল 10টায় নিলে 10টা থেকে 11টা 30-এর মধ্যে আমি ক্লাসটা শেষ করে দেওয়ার একটা প্ল্যান আমার। ঠিক আছে? শুক্রবার যেহেতু সবাই একটু ফ্রি থাকবেন,
মেয়েরা একটু ঝামেলার মধ্যে থাকবে, আমার যদিও মেয়ে স্টুডেন্ট এখানে বেশি, কিন্তু তারপরেও আপনারা এই সময়টা করতে পারলে, কারণ নামাজের পরে একটু বিকালে বের হয় টের হয়, এটা একটা ঝামেলা হয়। আপনারা একটু বলেন, কালকে আমি যদি প্রথম ক্লাস করতে যাচ্ছি সকালে, আমার মনে হয় বেস্ট টাইম হবে, একেবারে মাইন্ডটাও ফ্রেশ থাকবে। আমরা সুন্দর করে টাইম নিয়ে 10টা থেকে 11টা 30 পর্যন্ত আমরা একেবারে হিসাব বিজ্ঞানের সলিড ক্লাস, হিসাব বিজ্ঞান পরিচিতি পড়াইছিলাম না, ওভাবে ওখান থেকে শুরু করবো, একেবারে বেসিক থেকে শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো শুধু যারা কলেজে ভর্তি হয়েছেন, তারপরে কমন গ্রুপে যেহেতু ক্লাস হবে, আপনারা ক্লাসটা করতে পারেন। কারণ আমি ভাই আপনাকে আমি একটা জিনিস বলছি, যে আপনি শুধু নিবন্ধনের জন্য আমার কাছে ভর্তি হন নাই, আমি আপনাকে এমন মডেলে রেডি করবো ইনশাল্লাহ। বাজারে আরো কিছু জবস আছে, যে জবগুলোতে আপনি এখন সাহস পান না পরীক্ষা দেওয়ার জন্য, আপনাকে আমি কোয়ালিফাই করে তৈরি করবো ইনশাল্লাহ। আপনি ওই চাকরিগুলোতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন, আপনি মানে নিজেকে মানে তখন কোয়ালিফাইড মনে হবে। আমি একটা জিনিস আপনাকে বলি, এই যে নিবন্ধন আপনি দিবেন, বিশ্বভিত্তিক আপনি শিখবেন। একজন আমাকে নক দিচ্ছে, স্যার আমি তো কয়েকটা ভাইবা দিচ্ছি, আমার সাবজেক্ট অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং থেকে কোশ্চেন করে আমি পারি না। তাহলে অ্যাকাউন্টিং এর বেসিক জিনিসগুলো আপনি আসলে জানেন না, ভাইবাতে কোনো অ্যাডভান্স জিনিস জিজ্ঞাসা করেন, একবারে মৌলিক জিনিসগুলো জিজ্ঞাসা করেন। আমি আমার লাইফে যতগুলো ভাইবা এক্সপিরিয়েন্স করছি, আমার মৌলিক সাবজেক্ট কিন্তু ফিনান্স, কিন্তু আমাকে সব কোশ্চেন করছে অ্যাকাউন্টিং থেকে, বিশ্বাস করেন আর না করেন। আমার সাবজেক্ট ফিনান্স, কিন্তু আমাকে সকল কোশ্চেন করছে থেকে অ্যাকাউন্টিং থেকে। তাহলে অ্যাকাউন্টিংটা একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা, বেসিকটা যদি আপনার না থাকে, ভাই গিয়ে আপনি লাথি খাবেন, ঠিক আছে? এবং বাজারে বাংলাদেশে কিছু স্পেসিফিক জব আছে, আপনি সাহসী পান না, কারণ পোস্ট থাকে 2টা 3টা 4টা 5টা এরকম। যেমন পোস্টগুলা কি থাকে, যেমন ধরুন হচ্ছে এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, বিভিন্ন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সার্কুলার গুলো হয় দেখবেন, ঠিক আছে? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস, তারপর দেখবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। আপনি দেখবেন, আপনারা নিশ্চয়ই সার্কুলারটা পাইছেন, কিছুদিন আগে একটা সার্কুলার গেল না, পেট্রো বাংলার বিশাল একটা সার্কুলার গেল না, এই সামনেও ঈদের পর আপনারা হচ্ছে এই পেট্রো বাংলার এই সার্কুলারটা পাবেন। এখানে 10ম গ্রেড এবং 9ম গ্রেডের পোস্ট থাকে, এবং কমার্স থেকে এই যে 100 মার্কের পরীক্ষা হয়, এই 100 মার্কের মধ্যে 40 মার্ক আসবে অ্যাকাউন্টিং আর ফিনান্স থেকে। এটা কিন্তু সিলেবাস ফিক্সড, এই সিলেবাস কিন্তু ফিক্সড। তাহলে যে স্টুডেন্টের এই জায়গায় দক্ষতা আছে, তার জন্য এই চাকরি পাওয়াটা খুব ইজি না, বলেন তো? দেখা যাবে যে 9 গ্রেড 10 গ্রেড মিলে প্রায় 100+ পোস্ট থাকবে, তাহলে বিশাল একটা বড় সার্কুলার না, বলেন তো? বিশাল সার্কুলার না? সো এই সকল চাকরিগুলাই যেন আপনি পরীক্ষা দিয়ে যেন নিজেকে মানে পরীক্ষা দিলে যেন আপনি লুজার মনে না হয়। সো আপনি ক্লাসগুলো করলে ইনশাল্লাহ এই জায়গায় আপনি টিকবেন। তারপরে বার্ডের এই কয়দিন আগে মানে কিছুদিন আগে ভার্ডের পরীক্ষা আছে, বার্ডের পরীক্ষা গেছে। তারপর ধরুন হচ্ছে এই যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হিসাব রক্ষক প্রায় হচ্ছে 40-50টা পোস্ট এরকম ছিল হিসাব রক্ষক। ওখানে প্রায় 50% প্রশ্ন অ্যাকাউন্টিং থেকে আসছিল, প্রায় 50%। 100টা কোশ্চেন আসলে 50টা অ্যাকাউন্টিং থেকে আসে। তাহলে আপনি যদি এগুলা পারেন, তাহলে এই চাকরি আপনার জন্য ইজি হবে না? অনেকে হিসাব সহকারী একটা পোস্ট আছে দেখবেন, হিসাব সহকারী পোস্টে দেখা যায় অনেক সময় অ্যাকাউন্টিং থেকে অনেক বেশি কোশ্চেন চলে আসে। তারপরে অডিটর, বিভিন্ন মানে মন্ত্রণালয়ের দেখবেন যে অডিটর 3টা 4টা 5টা এরকম পোস্টে চাকরি মানে সার্কুলার হয়। তারপরে আসেন হচ্ছে হিসাব সহকারী, অডিটর গেল, সহকারী কর্মকর্তা অর্থ হিসাব, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা। এই সার্কুলার গুলো আমি আপনাদের এই গ্রুপে শেয়ার করবো, যখনই যে সার্কুলার আমার চোখে পড়বে আমি আপনাদের শেয়ার করব। আপনারা পরীক্ষা দিলে বুঝতে পারবেন, খুবই চমৎকার একটা ফিল্ড, প্রতিযোগিতা কম, চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি কেন আপনাকে এই কথাটা বললাম, কারণ হচ্ছে ধরেন আমি জাস্ট নিজেকে জাহির করার জন্য না, আমি চাকরি পাইছি দেখে আপনাকে বলি যে আমার জেনারেল প্রিপারেশন আমার খুব বেশি ভালো ছিল না। আমি শুরু থেকে 2014-15 সালে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, জগন্নাথ ইউনিভার্সিটিতে। তখন থেকে আমার এই পড়ানো আর টিউশনি শুরু করা, বিভিন্ন ঢাকা শহরের ম্যাক্সিমাম কোচিং আমি ক্লাস নিচ্ছি, এমন কোনো কোচিং বাদ নাই। আমার নিজের কোচিং ছিল, ইউসিসি, প্যারাগন বলেন, লুমিনাস বলেন, আইকন বলেন, সব কোচিং সেন্টারে আমার ক্লাস নেওয়া হয়ে গেছে। সো যে বিষয়টা হয়েছে যে এই সাবজেক্টিভের উপর আমার একটা ভালো দক্ষতা থাকার কারণে আমার আসলে চাকরি পাওয়ার জন্য খুব বেশি প্যারা নিতে হয় নাই। আমি 2021 সালে বের হয়েছি, 21 সালে বের হয়ে আমি কিন্তু 2022 সালে আমার প্রথম ভাইভাটা দিছি জিটিসিএল, যেটা পেট্রো বাংলা যারা অ্যাপ্লাই করছিলেন তারা চিনবেন, গ্যাস ট্রান্সমিশন। তো পেট্রো বাংলা এই প্রতিষ্ঠানে আমি প্রথম ভাইভা দিচ্ছি, এবং 2022 সালে ভাইভা দেওয়ার পর রেজাল্ট দিতে একটু ঝামেলা হয়েছে। 2023 সালে কিন্তু আমার প্রথম চাকরিটা পাইছি। এবং বিশ্বাস করেন এখানে 100 মার্কের মধ্যে প্রায় 60 মার্ক ছিল অ্যাকাউন্টিং আর ফিনান্স থেকে, মানে একেবারে এইচএসসির অ্যাকাউন্টিং আর ফিনান্স। কোশ্চেন দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম লিটারালি, যে এইগুলো কি আসছে, সব তো আমি পারি। মানে আমি খুব ভয় পেয়ে গেছিলাম এই জন্য যে আমি কি লিখে শেষ করতে পারবো, আমার পক্ষে কি লেখা সম্ভব, আমি কি পারবো, আমি তো সব পারি, ভয় পেয়ে গেছি।
আমি তো পোলামেন্টে যাবো না, এগুলাই পরীক্ষা আসছে। তো আমি এখানে কিন্তু আমার পোস্ট ছিল 14টা পোস্টের মধ্যে কিন্তু আমি এখানে চাকরি করছি, 3 বছর চাকরি করে আসছি এখানে। তারপরে মেট্রো রেলের নাম শুনছেন আপনারা? মেট্রো রেলে একটা সার্কুলার হয়েছে, ম্যানুয়ালি অ্যাপ্লাই করা লাগছে রেভিনিউ অফিসার, এবং ওদের সার্কুলারে বলা ছিল যে 65 মার্ক আসবে অ্যাকাউন্টিং থেকে, অ্যাকাউন্টিং প্লাস ফিনান্স, 100-র মধ্যে 65 মার্ক আসবে অ্যাকাউন্টিং আর ফিনান্স থেকে। খুব বেশি পরীক্ষার্থী কিন্তু এখানে হয় না। ধরেন 2টা পোস্টের জন্য আমরা 200 মূল্যায়ন পরীক্ষা দিচ্ছি। আপনি অন্য চাকরির সাথে কম্পেয়ার করে দেখেন তো, এবারে যেমন বাংলাদেশ ব্যাংকে 110টা পোস্টের জন্য অ্যাপ্লাই করছে প্রায় 1.5 লাখ। বাংলাদেশ ব্যাংকের 110টা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট আছে না, অনেকে তো এখানে অ্যাপ্লাই করছেন, 1.5 লাখ ক্যান্ডিডেট হবে। তাহলে হিসাব করে দেখেন তো, প্রায় 1000-এর বেশি। এক পোস্টের এগেনস্টে 1500 মানুষ পরীক্ষা দিবে, তো সেখানে 100 জনের সাথে ফাইট করবো, এটা তো কম। আবার এখানে কম কেন? কারণ সবাই তো এই সাবজেক্টের নলেজ রাখে না। তো এই রেভিনিউ অফিসার 10ম গ্রেড, তখন ওটার বেতন ছিল প্রায় 70,000 টাকা আমি যখন রিকমেন্ডেড হই। ওখানে 2টা পোস্ট ছিল, এই 2টা পোস্টের মধ্যে আমি ফার্স্ট হয়েছিলাম। মানে অ্যাকাউন্টে কিন্তু 65 মার্ক আছে আসছে, আমার মনে হয় 65-র মধ্যে আমি 65 পেয়েছি, মানে 1 নাম্বার কাটার কোনো সুযোগ নেই। কারণ এখানে যারা পরীক্ষা দিয়েছে সব বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি ভালো ভালো ভলান্টার পরীক্ষা দিচ্ছে, ন্যাশনালের অনেক ছেলেপেলে আমার সাথে এরকম চাকরি করতেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তারা রেগুলার স্টুডেন্ট, এরকম পড়ালেখার মধ্যে আছে, স্টুডেন্ট পড়ায়, তারা কিন্তু এগুলা পারে। সো এইটা। তারপরে ব্যবসা সর্বশেষ পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ফ্যাকাল্টি, আইবিএ পরীক্ষা নিচ্ছে, ওখানেও প্রায় 40 মার্কের মধ্যে ছিল অ্যাকাউন্টিং, ফিনান্স আর অডিট থেকে। সো এখানেও কিন্তু 4 পোস্টে পরীক্ষা দিছিলাম আমি, এখানে এই চাকরিটা কিন্তু এখন করতেছি। এছাড়া আমি স্থলবন্দরে অডিট অফিসারে ভাইবা দিছি, তারপরে বাপেক্সে আমি অ্যাসিস্ট্যান্ট অফিসার অ্যাকাউন্টস ফাইন্যান্সে ভাইবা দিছি। তারপরে আপনার হচ্ছে মুন্সি আব্দুর রফ, তারপর হচ্ছে আরেকটা কলেজ আছে রাইফেলস কলেজ, 2টা, এগুলোতে আমি লেকচারে 2বার ভাইবা দিছি অ্যাকাউন্টিং ফিনান্সের জন্য। বাংলাদেশ ব্যাংকে 1বার ভাইবা দিছি। সো ম্যাক্সিমাম জায়গায় আমি যত জায়গায় ভাইবা দিছি, সাবমিনিট কেবল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ভাইবা দিছিলাম। সো এগুলোতে আমি ম্যাক্সিমাম হচ্ছে 9 গ্রেড আর 10 গ্রেড, আমি কখনো 11 গ্রেড থেকে অন্য গ্রেড গুলোতে অ্যাপ্লাই করি নাই। মানে আমার ইচ্ছে ছিল আমার আসলে এই জায়গাটা আমাকে কোয়ালিফাই করতে হবে। সো আমার কিন্তু আমাকে খুব একটা হেল্প করছে এই পড়ানোটা। আমি যে এই 15 সাল থেকে পড়াচ্ছি না, ধরেন অনেক কিছু এখন আমার এমনি মনে থাকে। আপনারা দেখবেন যে অনেক কিছু আমি পড়াচ্ছি কিন্তু আপনাদের মনে থাকে না, আমার মনে থাকে যে পড়াইতে পড়াইতে প্র্যাকটিস। তো এই যে চাকরির কথাগুলো বললাম না, এইগুলাতে আপনি নিজেকে কিছুটা হইলেও আপনার মনে হবে না আমি যোগ্য। কিছুদিন পরে পল্লী উন্নয়ন একাডেমি আছে, এই পল্লী উন্নয়ন একাডেমিতে 150, 200, 250 পোস্ট এর সার্কুলার হয় একসাথে। অ্যাকাউন্টিং এর কোশ্চেন 50-60 মার্ক থাকে 100-র মধ্যে। তো এই সার্কুলার গুলো যখন দিবে, আপনি কিন্তু নিজেকে এই জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য আপনি কোয়ালিফাইড হবেন আপনি ইনশাল্লাহ, ঠিক আছে? সো আপনি শিখবেন, অ্যাকাউন্টিং এর হচ্ছে মূল কথা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাহলে রুটিন আমি দিয়ে দিব আগামীকালকে। তাহলে সকাল 10টায় ক্লাস অ্যাকাউন্টিং এর, আমি সবাইকে বলবো ক্লাসগুলো করে, ফিনান্স হোক, ম্যানেজমেন্ট হোক, যে যেভাবে ভর্তি হচ্ছেন, আমি যখন আলাদা ক্লাস নিব আলাদা ক্লাস করবেন, কমন ক্লাসগুলো সবাই করেন, ঠিক আছে? সো কালকে 10টায় টাইমটা আপনারা সবাই এটাকে জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, তাহলে আমরা সকাল 10টায় হিসাব বিজ্ঞান পরিচিতির উপর ক্লাস করব। আমি এরপরে আসতেছে শীট টিট নিয়ে কথা হবে। ওকে, তাহলে আমরা আগামী 2 দিন ক্লাস করব। আগামীকালকের ক্লাস হচ্ছে আমাদের কয়টায়? গেলে সকাল 10টায়। শুক্রবার, শনিবার আমার বস আবার একটু যাও না, ও আমার আবার শনিবারও অফিসে না, অতিরিক্ত ভালোবাসে, তো এই জন্য শনিবারও আমাকে কাজ করতে হয় মাঝে মাঝে গিয়ে। কারণ ব্যবসা চাকরি হচ্ছে 24/7 সেনাবাহিনীর আন্ডারে চাকরি, মানে আপনি এখানে থাকতে হবে, এর আবাসিক আছে, কোয়ার্টারে থাকি, তো এখানে 24/7 এর জন্য আমার এখানে থাকতে হয়, যখনই প্রয়োজন তখনই অফিসে যাইতে হয়। তো শনিবারের ক্লাসটা আমরা আবার হচ্ছে, আপনারা চাইলে আমরা সন্ধ্যায় নিতে পারি, এটা ঠিক করে ফেলবো, আমি এটা ফিক্সড রুটিন আপনাদের দিব, টেনশন করেন না একদম। ওকে, সো কালকের ক্লাসটা আপনারা ফিক্স রাখেন, এরপরের দিন আমরা ফিনান্স, ম্যানেজমেন্ট টানা আমরা 3-4টা ক্লাস নিয়ে নিব। ওকে, এবার আসেন হচ্ছে শীট কিভাবে পাবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা ভর্তি হয়েছেন, সব জেনে শুনে ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে পিডিএফ শীট দিব, আমি আপনাদেরকে কোনো প্রিন্টেড শীট দিব না। কেন প্রিন্টেড শীট দিব না? ধরেন আপনার অ্যাকাউন্টিং এ যদি আপনার 25টা চ্যাপ্টার থাকে, শীট হবে 50টা। অ্যাকাউন্টিং কিন্তু 25টা চ্যাপ্টার থেকে শীট হবে 50টা, ডাবল শীট। কারণ একটা দিব সকল থিওরির শীট, একটা দিব প্র্যাকটিস শীট। প্র্যাকটিস শীটটা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এই জায়গাটার জন্য অনেকে আমাকে কোশ্চেন করছেন, শুধু অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্স এর ক্লাস নেবেন? আরে না রে ভাই, আপনি যার জন্য ভর্তি হয়েছেন সবের জন্য হবে, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, এই 3টার জন্য তো আমি ভর্তি নিছি। মার্কেটিং এর কেউ তো আমার কাছে ভর্তি হন নাই, তো 3টা। আর স্কুল লেভেলে কিছু মার্কেটিং এর পার্ট আছে, ওটা পড়াবো, সব পড়াবো। আপনি যার জন্য ভর্তি হয়েছেন সবই পাবেন, টেনশনের কোনো কারণ নেই। কি যেন বলতে নিয়েছিলাম, ভুলে গেলাম আবার।
হ্যাঁ, শীট। সো এই শীট গুলা কিভাবে আপনি পাবেন? এই শীট গুলা পাবেন হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে, যেটাতে আমি লিঙ্ক দিই, ওখানে হোয়াটসঅ্যাপেও একটা পিন পোস্ট করা যায়। পিন, আপনি যখন হোয়াটসঅ্যাপে ঢুকবেন, শুরুতে যখন গ্রুপে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে একটা পিন পোস্ট দেখাচ্ছে। পিন একেবারে ফেসবুক গ্রুপে ঢুকলে যেমন একটা ফিচার পোস্ট পাবেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকলে একটা পিন পোস্ট পাবেন। এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক, ঠিক আছে? কার? গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। এই গুগল ড্রাইভে যখন যে ক্লাসটা শেষ হবে, সাথে সাথে তার লেকচার শিটটা আমি গুগল ড্রাইভে আপলোড করব। কথা কি ক্লিয়ার? এবং ওখানে আমি একটা পাসওয়ার্ড সিস্টেম করব। আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবো, ওই পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করে আপনি শিটটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন, পড়তে পারবেন, ঠিক আছে? এখন আমার একটা প্ল্যান ছিল যে আমি আপনাদেরকে ডাউনলোড করার অপশন দিব না, আমি আপনাদেরকে শুধু ওখান থেকে পড়তে পারবেন এরকম একটা অপশন দিব। কিন্তু অনেকে যেহেতু প্রিন্ট করারও প্ল্যান করছেন, এই জন্য আমি এটা আপনাকে ডাউনলোড করার সুযোগ দিব। তবে এটাই রিকোয়েস্ট, শীট বেচে দিয়েন না মানুষের কাছে, কাউকে শেয়ার করেন না। আপনি কিনছেন, আপনি টাকা দিয়ে কিনছেন, আপনি পড়েন। তাহলে শীট কিভাবে পাবেন বুঝতে পারছেন? শীটের পিডিএফ কিভাবে পাবেন? আপনাকে ক্লিয়ার? শীটের পিডিএফটা কিভাবে পাবেন? শীটের পিডিএফ হচ্ছে গুগল ড্রাইভ দিয়ে দিব। এই গুগল ড্রাইভে আপনারা সব শীট পেয়ে যাবেন। আপনি শীট ডাউনলোড করছেন, হারাই গেছে, ওখানে আবার শীটগুলো পাবেন সব সময়। একেবারে সব শীট আপনার ওখানে সংরক্ষিত থাকবে, মানে হারানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, আপনার ফ্রি অ্যাক্সেস থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। শুধু যারা ভর্তি হয়েছেন তারাই, টেকনোলজি অনেক অ্যাডভান্স এখন, এগুলা করা যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তো শীটের ঝামেলা শেষ। আশা করছি শীট নিয়ে আর কোনো প্রবলেম নাই। এখান থেকে ডাউনলোড করবেন, পড়বেন। যার মানে এটলিস্ট আমি বলবো যাদের সামর্থ্য আছে 2-4 টাকা 5 টাকা খরচ করতে পারবেন, তাদের যে প্র্যাকটিস শিটটা দিব, এই প্র্যাকটিস শিটটা কি করে ফেলবেন? প্রিন্ট করে ফেলবেন যদি সম্ভব। আর না হলেও দরকার নাই, প্র্যাকটিস করার আমরা ওভাবে করতে পারবো, খাতা লিখে লিখে প্র্যাকটিস করবো, পরে উত্তর থেকে মিলাবো, সমস্যা। তাহলে শীটের ঝামেলা শেষ। শীট কিভাবে পাবেন? এবার আসেন পরীক্ষা কিভাবে হবে। আমরা যখন ধরেন আগামীকালকে আমি হিসাব বিজ্ঞান পরিস্থিতি পড়াইলাম আপনাদেরকে, ঠিক আছে? হিসাব বিজ্ঞান পরিস্থিতি পড়াইলাম। এই হিসাব বিজ্ঞান পরিস্থিতির উপরে আমি আপনাকে পরের দিন একদিন একটা রেস্ট টাইম দিব, ঠিক আছে? একদিন রেস্ট টাইম। আজকে হিসাব বিজ্ঞানের এই টপিকটা পড়াইছি, আপনার একদিন রেস্ট, আপনি এই টপিকটার উপর পড়াশোনা করবেন, অথবা 2 দিন রেস্ট দিন, দিয়ে তারপরে এটার উপর পরীক্ষা নিব, ঠিক আছে? এটার উপর পরীক্ষা নিব। পরীক্ষাটা লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, এখান থেকে লিঙ্কে ঢুকে আপনি পরীক্ষা দিবেন। আপনি পরীক্ষা দিয়ে সাথে সাথে আপনি কি করতে পারবেন? জানতে পারবেন কয়টা হয়েছে, কি ভুল হয়েছে না হয়েছে। পরের দিন আবার আমরা যেটা করব, ক্লাস শুরু করার আগে আমরা পরীক্ষায় যে প্রশ্নগুলো সবাই ভুল করছেন, এগুলো আবার একটু সমাধান করে দিব আমরা। কথা কি বুঝতে পারছেন? সো পরীক্ষা দিবেন, দিলে আপনি বুঝতে পারবেন কোন কোন জায়গায় ভুল হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, এগুলো আপনি আলটিমেটলি ভাইয়া জেমিনিতে এক্সাম কিন্তু সলিউশন করে দিবেন। হ্যাঁ প্রাণের বিয়া, সব এক্সাম জেমিনায় দিয়ে নিব এরকম না, আমরা গুগল ফর্মেও আপনাদের এক্সাম নিব, এবং এর মধ্যে যদি আমাদের ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটটা ডেভেলপ হয়ে যায়, সবাই ওয়েবসাইটে পরীক্ষা দিবেন। এবং যে কোশ্চেন গুলোর উপর পরীক্ষা হবে, এই কোশ্চেন গুলো আমরা সলিউশন করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? সো পরীক্ষার লিঙ্ক আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাইবেন। টপিক শেষ হলে পরীক্ষা নিব, না পড়ায় পরীক্ষা নিব না। কথা কি ক্লিয়ার? আপনার যে টপিকটা পড়ানো শেষ ওটার উপর পরীক্ষা নিব। তারপরে 3-4টা ধরেন 2টা 3টা 4টা টপিক পড়ানো শেষ, মান্থলি একটা এক্সাম নিব, মানে হচ্ছে পাক্ষিক একটা পরীক্ষা নিতে পারি। যে 3টা চ্যাপ্টার হয়ে গেছে, এটার উপর একটা পরীক্ষা, 2টা হয়েছে একটা পরীক্ষা। পরীক্ষা নিলে কি হবে? ওই আপনি রিভিশনে থাকবেন। কারণ আমি পড়াই গেলাম পরীক্ষা নিলাম না, আপনার কিন্তু রিভিশন থাকবেন। পরীক্ষা আমরা দিব, আমরা পরীক্ষা নিব, এবং আমরা দেখি এখানে আর কিভাবে এঙ্গেজ করে যায়। কারণ ক্লাসে উপস্থিত থাকে কিন্তু পরীক্ষা পোলামেন দিতে আগ্রহ থাকে না। পরীক্ষা দিতে হবে, পরীক্ষা না দিলে। আর এখানে যারা ভর্তি হয়েছেন পড়ালেখার ইন্টেনশন রাখেন, প্রচুর পড়ালেখা করতে হবে। যা বলবো যদি তা করতে পারেন, ইনশাল্লাহ চাকরি পাবেন। শুধু আমি আপনাকে এই সাবজেক্টের জন্য গাইড করবো না, আপনাদের জেনারেল পার্টের জন্য যদি কোনো প্রয়োজন হয়, কোনো হেল্প দরকার হয়, আমার যে অভিজ্ঞতা, এত পরীক্ষা অ্যাটেন্ড করছি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো পরীক্ষা ব্যাপারটা শেষ। এবার আসেন হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কিছু কথা বলি। যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আপনাদের লিঙ্ক দিচ্ছি, আমি নতুন স্টুডেন্ট ভর্তি হলে অ্যাড করে নিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার একটাই থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমার একটাই থাকবে, আমি জনের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো না। ফেসবুক গ্রুপ কলেজের সাবজেক্ট জন্য আলাদা হবে, যেমন ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা গ্রুপ খুলবো, ফিনান্সের জন্য একটা গ্রুপ খুলবো, অ্যাকাউন্টিং এর জন্য একটা গ্রুপ খুলবো, কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ একটাই থাকবে। এই গ্রুপটা ওপেন থাকবে, আমি এতদিন মেসেজ অফ করে রাখছিলাম, ওপেন থাকবে। আপনারা কথা বলবেন, আপনাদের প্রবলেমটা শেয়ার করবেন, কিন্তু অতিরিক্ত কোনো কিছু করবেন না, বারবার বলে দিচ্ছি, অতিরিক্ত কোনো কিছু করবেন না। এখানে এমন মানে মানে এটাকে মাছ বাজার বানায় ফেলবেন না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একেবারে যদি কোনো বড় প্রবলেম হয় আপনি শেয়ার করেন, আমি ফ্রি টাইমে 100% আমি আপনার প্রবলেমের রেসপন্স করবো ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নাই।
কিন্তু ধৈর্য রেখেন। একটা মেসেজ দিচ্ছেন, রিপ্লাই না বলে বারবার 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 দিতে থাকবেন, এটা করেন না। কথা কি বুঝতে পারছি? এটা ওপেন থাকবে, এটা একটা পাবলিক গ্রুপ মনে রাখবেন। এখানে আপনার মতো করে এরকম আর অনেক স্টুডেন্ট আছে, সো কারোর বিরক্তির কারণ হবে না। অতিরিক্ত মেসেজ টেসেজ করা থাকে, একেবারে বিরত থাকবেন সোজা কথা। মানে এমন আপনারা সবাই এখানে পড়ালেখা করা স্টুডেন্ট, সবাই বিবিএমবিএ করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট, আপনাদেরকে অনার মানে বিহেভিয়ার শেখানোর আমার কিছু নাই। আবার আরেকটা জিনিস একটু বলে রাখি, এখানে অনেক ভাইয়ের বোনেরা ভর্তি হয়েছেন যারা বয়স আমার থেকে সিনিয়র হইতে পারেন। আমার এসএসসি হচ্ছে আমার 2011, এইচএসসি হচ্ছে আমার 2013। এর সিনিয়র কেউ থাকতেও পারে, ঠিক আছে? সো আপনারা আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নাই প্লিজ, কেউই না। এখানে যারা ভর্তি হয়েছেন কেউই আমাকে স্যার বলার দরকার নাই। আপনারা আমাকে ভাইয়া বলেন, আমার ভাল লাগবে, ঠিক আছে? আপনারা আমাকে ভাই বলেন, আমার ভাল লাগবে। আপনারা স্যার বলার দরকার নেই, কারণ অনেকে আমার সিনিয়র হবেন। এখানে আমরা জাস্ট একটা মানে হচ্ছে এখানে লার্নিং সেশন। আমি আমি আপনাদেরকে শিখাবো, প্রয়োজন হলে কখনো কখনো আপনাদের থেকে শিখবো। কিন্তু এখানে একবারে স্যার টার বলতে গিয়ে মানে অনেকে এগুলা করার দরকার নেই। আমার আলটিমেটলি এই জিনিসটা আমার পছন্দ না। অনেকে যেহেতু আমার সিনিয়রও আছেন এখানে, আমি এই জিনিসটা করতে চাচ্ছি না। আরেকটা জিনিস একটু মনে রাখেন, স্যার বলতে গেলে একটু ঝামেলাও আছে। যেমন স্যার বলতে গিয়ে অনেকে কি বলে জানেন? স্যার বলতে গিয়ে বলে সার। মানে স্যার বলতে গিয়ে ঠিকঠাক মতো উচ্চারণ না করতে পারলে কি হয়, অনেকে উচ্চারণের কারণে সার বলে ফেলে, মানে স্যারকে সার বানায় ফেলছে। তারপরে আবার এই সারও বানায় ফেলে, অনেকে জমিতে দিয়ে দেয়। আবার কেউ কেউ বলে স্যার, ঠিক আছে? এই যে নানান বিড়ম্বনা, স্যারের কত বিড়ম্বনা। এই জন্য এই বিড়ম্বনা থেকে আমরা সলিড বাড়িতে চলে আসছি। আপনারা এটাতে থাকেন, তাহলে আর কোনো সমস্যা নেই, রিস্ক নাই। আমাকে গরু ছাগল হাঁস মুরগি বানাইতে পারবেন না। এই জন্য এই জায়গায় থাকেন, এটাই কমফোর্টেবল। ওকে, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা নিয়ে আপনারা ওপিনিয়ন দিতে পারেন। যদি ওপেন করা দরকার না হয় তাহলে আমি ওপেন করব না। হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে যদি আপনাদের কোনো ওপিনিয়ন থাকে বলতে পারেন। আবার এখন যারা এখানে অ্যাড হয়েছেন, আমি কিন্তু আবার স্ক্রিনিং করব। আপনারা যেই নাম দিছেন এই নামের সাথে আপনারা যে অ্যাড করছে এই নামের ঠিক আছে কিনা। যদি নামের মিল না পাই আমি কিন্তু আপনাকে রিমুভ করে দেবো, ঠিক আছে? আমি আবার আগামীকালকে ক্লাসের আগে আমি কিন্তু এটা আমি কি করব, রিভিউ করব যে আপনি যা দিচ্ছেন ইনফরমেশন সব ঠিক আছে কিনা, ঠিক আছে? আজকে এক রাজকুমার কোথেকে যেন আসছে, এক রাজকুমার রিকোয়েস্ট দিছিল, রাজকুমারকে অ্যাড করি নাই, কারণ আমার এখানে কোনো রাজকুমারই নাই, এই জন্য আর অ্যাড করা হয়নি। ওকে, কবির হোসেন, এই যে কবির ভাই আমার সিনিয়র। তারপরেও ভাই স্যার বলা দরকার নেই, ভাই বলেন। ছোট ভাই, হয়তো পড়ানো আমি পড়াবো, আপনি শিখবেন, এই আর কি, কিন্তু ব্যাপার না। ওকে, তারপরে আসেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা বলতে পারেন এটা কি আমরা ওপেন রাখবো নাকি এটা আমরা কি রাখবো বলেন তো, একটু সবাই মতামত দেন। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা কি করব, ওপেন থাকবে যে শুধু লিঙ্ক শেয়ার করব, আমি আমার ইম্পর্টেন্ট মেসেজটা আপনাকে দিব, নাকি আপনারাও এখানে করবেন মানে হচ্ছে মেসেজ করবেন? সেক্ষেত্রে কিন্তু অনেকে বিরক্ত হয়ে যাইতে পারেন আমার মনে হয়, বলেন তো। আবার অনেকে অনেক প্রবলেম হইলে, কোনো কোয়েরিজ থাকলে আহ এটাও জানা জরুরি বলে মনে হবে। আবার আবার অনেকে আবেগী হয়ে যাবে। ওকে, একটা কল আসছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে না করে আর কোনো প্রবলেম হলে সেটা ফেসবুকে পোস্ট করে দিতে পারে, তাহলে গ্রুপে গুরুত্বপূর্ণ কিছু হারা যাবে। মানে সবই ওপেন আছে, সমস্যা নেই, আপনারা গ্রুপে পোস্ট করতে পারবেন, ফেসবুকে থাকেন। আমরা আপাতত ফেসবুকে প্রবলেম শেয়ার করুন, হ্যাঁ ফেসবুকে আমরা আপাতত কয়েকদিন রাখি, তারপরে দেখা যাক কি হয়, ঠিক আছে? আপাতত কয়েকদিন রাখি, তারপরে দেখা যাক। কয়েকটা কল আসছিল, ওই জন্য একটু নেটের ইন্টারাপশন হয়েছে, সরি এটার জন্য। আপাতত কয়েকদিন থাকুক, কেমন? শুধু লিঙ্ক দেন, প্রবলেম হলে মেসেঞ্জারে দিব, তাও করা যেতে পারে। মেসেঞ্জার না, আমার তো পার্সোনাল হোয়াটসঅ্যাপ তো আছে, আপনারা চাইলে তো আমার নিজেরে দিতে পারেন। অফ রাখাটা বুদ্ধিমানের কাজ। আর নতুন করে কাউকে অ্যাড করবো, ধরেন কেউ নতুন ভর্তি হয়েছে, সে তার অ্যাড করার পরে সে কি করবে জানেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? মানে ওরে অ্যাড করার পরে তার প্রথম মেসেজটা হবে হ্যালো এভরিওয়ান, কেমন আছেন। মানে সে তাকে এখানে অ্যাড করছে, তাকে সবাইকে ওয়েলকাম জানাইতে আসছে। না, আপনারা প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের দেওয়াই আছে, ঠিক আছে? ওখানে শেয়ার করবেন। আবার আমার যে পাবলিক গ্রুপ আছে নিবন্ধনের জন্য, ওই পাবলিক গ্রুপে শেয়ার করতে পারেন। কথা বুঝতে পারছেন না? আপনারা ওই আমার পাবলিক গ্রুপে পোস্ট করলে আমার গ্রুপ আরো বড় হবে, এটা আমার জন্য আরো সুবিধা হবে, ঠিক আছে? ওকে, স্যার দুইটাই করা যায়, একটু প্রবলেম সলভের জন্য, একটু ইম্পর্টেন্ট মেসেজের জন্য। আচ্ছা, আপাতত তাহলে কিছুদিন আমরা এখন যেহেতু ভর্তি নিচ্ছি না, আপাতত আমরা বন্ধ রাখবো, কারণ নতুন প্লান আসবে।
ওই ডেকোরাম বুঝবে না, এসে হাই হ্যালো কেমন আছেন এইগুলা করবে। আরেকটা রিকোয়েস্ট আমি আপনাদের করব, অনেক ভাই বোন এখানে আছেন, কেউ কারো নাম্বার নিয়ে কাউকে বিরক্ত করবেন না প্লিজ, এই কাজটা করবেন না। এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, ফ্রি গ্রুপের যেটা 1000+ মেম্বার আছে, ওখানে আমি এরকম নামলেন বেশি, ওখান থেকে নাম্বার নিয়ে ওই মেসেজ দেয় মেয়েদেরকে। যাই হোক, আপনাদের ভাবির নাম্বার, ফারজানা আপনাদের ভাবির আইডি, তো আপনার ভাবিকেও কয়েকজন ছেলেপেলে ওই গ্রুপ থেকে মেসেজ দিচ্ছে, হাই আপু কেমন আছেন, ঠিক আছে। স্যারের বউরে পর্যন্ত ওরা সারে না। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমরা একটু খেয়াল করবো। হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার না করে কারো প্রবলেম হলে ফেসবুকে পোস্ট দিতে পারে, তাহলে গ্রুপে গুরুত্বপূর্ণ কিছু হারা যাবে না। হ্যাঁ, এটা ভালো বলছেন অম্মে তনু। আমরা আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের যে বেসটা আছে, গ্রুপটা আছে, ওটাতে পোস্ট দিয়েন, এতে করে অন্যরাও জানতে পারবে, আমার গ্রুপের রিচও বাড়বে। আপনারা আমাকে একটু হেল্প করলেন, ওকে। এক্সাম হওয়ার পর কিছু লিমিটেড সময়ের জন্য ওপেন রাখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাদের সাথে কথা বলে এই ব্যাপারগুলো আমরা সামনে আরো আগাবো। চলেন আগে। তারপর বলছে এবার আসেন কোন বই কিনবো এবং কোন বই পড়বো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন বই কিনবেন আর কোন বই পড়বেন। আপাতত আপনি কোন বই কিনবেন না, কথা কি ক্লিয়ার? আপাতত আমার এখানে অ্যাটলিস্ট যারা ভর্তি হয়েছেন, স্যার বিরক্ত করলে গ্রুপ থেকে বের করে দিন। আচ্ছা, কোনো আপনারা করবেন অ্যাটলিস্ট, আপনারা যে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন ওই ফ্রি গ্রুপের আর কি ছেলেপেলা আছে, ওই মেসেজ দেয়, আপনার ভাবিকেও মেসেজ দেয়। তো যাই হোক, কোনো বই কিনবো না আপাতত, কোনো বই কিনবো না। তবে এটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমার পড়ানোর স্টাইল কি জানেন? যারা 49তম বিসিএস পরীক্ষা দিচ্ছেন তারা খেয়াল করে দেখবেন, এইচএসসি লেভেলের কোশ্চেন আসছে কিন্তু সেটা কম, ম্যাক্সিমাম কোশ্চেন আসছে এডমিশন বেসড, ঠিক আছে। সো আমাদের প্র্যাকটিসের একটা বড় অংশ, আমরা যে প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করবো বা কিসের আলোকে পড়বো, আমরা এইচএসসির উপর যদি 30% ফোকাস করি, আমাদের বাকি ফোকাসটা থাকবে এডমিশনের উপর 70%। যারা স্কুলে পরীক্ষা দিবেন খেয়াল করেন, স্কুলে পরীক্ষা দিচ্ছেন মানে যে প্রাইমারি স্কুলের প্রশ্ন হবে এমনটা ভাইবেন না, কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে এবার। সো আমাদেরকে এডমিশনের কোশ্চেনের উপর আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আপনারা জীবনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন না, এডমিশনের কোশ্চেন গুলো কি হয়, একটু ডিফারেন্ট কোশ্চেন, একটু স্মার্ট কোশ্চেন, একটু ডিপ কোশ্চেন হয়। সো আমরা ওইগুলো প্র্যাকটিস করবো বেশি। আমরা এইচএসসি এবং এডমিশন দুইটার উপরে বেশি ফোকাস করবো। সো আমরা বেশি প্র্যাকটিস করবো এডমিশন থেকে। এই জন্য যাদের অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে তারা, ভাই আমি একটা রিকোয়েস্ট করি, এই র্যাবস বইটা একটু কিনে নেন প্লিজ। অন্য কোনো বই আপনি কিনেন না আপাতত, ঠিক আছে। আপনি এই বইটা কিনে নিন। যাদের কি আছে, যাদের আসলে হচ্ছে টাকা পয়সা আছে, সমস্যা নাই, তারা বই কিনেন। আর যাদের টাকা পয়সা নেই তারা বই কিনেন না, কারণ বাজারের সকল বই মিলাই আমি আপনাকে শিক্ষা দিব। সব বইয়ের কম্বিনেশন আপনি শিখতে পাবেন। সবগুলো বই আমি কিনবো, সবগুলো বই আমি অ্যানালাইসিস করবো, কোনটা বলো সেটাও বলবো, সবগুলো মিলে যেন আপনি বেস্ট শিটটা পান সেটাই আমি আপনাকে দিব, ঠিক আছে। সো এই জন্য আমার শিটগুলো আপডেট হবে, আমি কোনো শিট আগে দিব না, আমি ক্লাস নিয়ে আপডেট করে আপনাকে শিটগুলো দিব। তাহলে যারা অ্যাকাউন্টিং মানে হচ্ছে সাবজেক্ট, তারা র্যাপস বইটা কিনেন, প্যারাগন প্রকাশনীর এডমিশন টেস্টের বইটা। প্রচুর প্রশ্ন আছে, প্রচুর, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে, আপনার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। আপনি নিজে নিজে পারবেন না, কারণ ওখানে তো এডমিশন একটু অ্যাডভান্স লেভেলের, আমি পড়াবো তারপরে প্র্যাকটিস করবেন। আমি দেখা যাবে যে র্যাপস এর ম্যাক্সিমাম প্রশ্ন আমি আপনাকে সমাধান করে বানাইছি, ঠিক আছে। কারণ অ্যাডভান্স লেভেলের কোশ্চেন তো পড়তে হবে। আপনার তো প্রাইমারি লেভেলের, এইচএসসি লেভেলের সব প্রশ্ন দিবে না, কিছু ডিপ কোশ্চেনও দিবে। সো ডিপ কোশ্চেন কনসেপ্টটা কোত্থেকে আনতে হবে? এডমিশন থেকে, ঠিক আছে। বিভিন্ন চাকরি পরীক্ষা তো এত কোশ্চেন আসে নাই, সো আমাকে এডমিশনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। এটা র্যাপস, এটা আমার লাগবে। যাদের ফিনান্স আছে তারা ফান্ডামেন্টাল অফ ফিনান্স নামে একটা বই আছে, ফান্ডামেন্টাল অফ ফিনান্স নামে একটা বই আছে, এই বইটা কিনবেন। প্যারাগনের ফান্ডামেন্টাল অফ ফিনান্স, চমৎকার একটা বই, প্রিভিয়াস এর সবগুলো প্রশ্ন পাবেন উইথ এক্সপ্লেনেশন, এবং বইটাও পাওয়া গেল। এবং যারা হচ্ছে ম্যানেজমেন্ট, তারা কিনবেন হচ্ছে ব্যবসায় বিচিত্রা। বাজার থেকে ভাই আপাতত কোনো বই কিনেন না, কষ্ট মানে যেটা বলতেছে শুনেন, আপাতত কোনো বই কিনেন না। এই বইগুলো আপনি কিনতে পারেন, তবে অ্যাকাউন্টিং এর জন্য র্যাপসটা ফরজ, ফিনান্সের জন্য এগুলো না কিনলেও তেমন একটা ক্ষতি হবে না। তবে অ্যাকাউন্টিং আর ফিনান্স তো মৌলিক সাবজেক্ট, কনসেপচুয়াল সাবজেক্ট, এখানে আপনাকে বেশি পড়াশোনা করতে হবে। ম্যানেজমেন্টে কিন্তু এত বেড়া নাই, ম্যানেজমেন্টে খালি মুখস্থের বিষয়, যারা যত বেশি মুখস্থ করতে পারবে ম্যানেজমেন্টে সে তত ভালো করবে। ম্যানেজমেন্টে 7-8 জন স্টুডেন্ট পড়তেছে, দেখি শেষ পর্যন্ত কোন কত দূর যায়। আমার টার্গেট ছিল আমি 50 জন নিয়ে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করবো, সেটা আল্লাহ তাআলা আমাকে 65 জনের মতো আমি নিয়ে শুরু করছি, প্রতিদিন 8-10 জন করে ভর্তি হচ্ছে। শেষ পর্যন্ত কোথায় যে আল্লাহ পাক ভালো জানে। সো দেখি আমরা। সো এই বইটা আপনি কিনেন, আর পাশাপাশি বোর্ড বই অনেকের ছোট ভাই ব্রাদার আশেপাশে আছে, তার থেকে বোর্ড বইগুলো সংগ্রহ করে নেন, টেস্ট পেপার নেন।
টেস্ট পেপার নেন প্র্যাকটিস করার জন্য। আমি সবাইকে বলতেছি না, কিন্তু আমি যে শীট দিব মোর দেন এনাফ। কিন্তু আপনি যদি অতিরিক্ত এখনই প্র্যাকটিস করতে চান, আপনি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান, তাহলে আপনি এগুলো করতে পারেন। কিন্তু র্যাপসটা আপনি কিনেন প্লিজ, অ্যাকাউন্টিং এর জন্য র্যাপসটা আপনি কিনেন। র্যাপস থেকে আমি 2 টাকা পাই নাই, কোনো ফ্রিতে বিজ্ঞাপন করতেছি, কারণ ভালো বই আপনাকে বলা উচিত। পুরান বই নিশ্চিত 2024 সালে সমস্যা নেই, তবে আপডেটটা নিতে পারলে ভালো, সব কোশ্চেন পাওয়া যায়। তাহলে এটা আর কোন বই পড়বো আমি তো আপনাদেরকে বললাম, আপাতত বাজারের কোনো বই আমি পড়বো না। সম্ভব হলে এই র্যাপস, ফান্ডামেন্টাল অফ ফিনান্স, ব্যবসা বিচিত্রা আমি কিনবো, পাশাপাশি এইচএসসির বই ফলো করবো। ঠিক আছে, কারণ এইচএসসির বইতে বিস্তারিত আলোচনা আছে, আর এই বইগুলোতে আলোচনা হচ্ছে সংক্ষিপ্ত। পাশাপাশি এখানে আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন পাবো, এবং আমি কোশ্চেন ব্যাংক আপনাদের কিনা দরকার নাই। আমি কোশ্চেন ব্যাংক, আমি আপনাদেরকে কোশ্চেন ব্যাংকের ছবি দিব, আমি পিডিএফ করে দিব, আমি নিজেই কোশ্চেন ব্যাংক নিব আপনাদের জন্য। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন ব্যাংক আমি নিব, সো ওখান থেকে আলাদা আলাদা করে আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ, টেনশনের কোনো কারণ নেই। র্যাপস বইটা 2015 বই আছে ভাই, 2015 সালে অনেক আগে বই, আপনি মনে হয় তখন এডমিশন দিচ্ছেন, ওই বাদ দেন, এখন একটা বই নেন। ঠিক আছে, ওকে। তারপর আসেন, এই বিশ্বভিত্তিক পড়া কি অন্য জবে কাজে লাগবে? অলরেডি এটার উত্তর করছি না? এই বিশ্বভিত্তিক পড়া অন্য জবে কাজে লাগবে কিনা অলরেডি আলোচনা করছি। কতগুলো পোস্ট বললাম? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, অডিটর, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এই সব পোস্টগুলোতে কিন্তু আপনি নিজেকে কোয়ালিফাই করতে পারবেন। জিটিসিএল আমার এক্স অফিসে একটা সার্কুলার হয়েছে, আমি সার্কুলারটা আমাদের 19তম নিবন্ধনের যে বড় গ্রুপটা, পাবলিক গ্রুপটা, ওখানে শেয়ার করছি। সম্ভব হলে অ্যাপ্লাই করেন। চমৎকার একটা চাকরি, 11 গ্রেডের চাকরি, আপনি 3 বছরে 10ম গ্রেডে চলে আসতে পারবেন। তারপরে 5 বছরে আপনি 9 গ্রেডে চলে আসতে পারবেন। এবং যে সার্কুল, যে প্রশ্নগুলো আসে, যে প্যাটার্ন আসে, ওখানে প্রায় 40 to 50% কোশ্চেন থাকে আপনার হচ্ছে থেকে অ্যাকাউন্টিং ফিনান্স থেকে, এবং ওখানে 40% মার্কস পাইলে আপনি ভাইবা দিতে পারবেন। এবং এইসব প্রতিষ্ঠানে পেট্রোমাল্লা চাকরি করা মানে সরকারি চাকরি করার সমান। প্রতি বছর এখানে 3-4 লাখ টাকা এক্সট্রা প্রফিট বোনাস পাওয়া যায়, বেতন টেতন সবকিছু বাদ দিয়ে 3-4 লাখ টাকাটা পাওয়া যায়। ঠিক আছে, তো এই সার্কুলার গুলো আমি শেয়ার করবো, এগুলো আপনারা নেবেন। জি স্যার, র্যাপস বইটা বেশ ভালো, অবভিয়াসলি ভালো। মার্কেটে যত অ্যাকাউন্টিং এর চাকরির বই আছে, র্যাপস বই বেস্ট। আমি ইংলিশ কয়েকটা বই আপনাদেরকে সাজেস্ট করতাম, এখন ইংলিশ বই সাজেস্ট করবো না। আপনারা আগে বাংলায় নিজেকে যোগ্য করে তুলেন, এরপরে ইংলিশ আপনি বুঝতে পারবেন। কারণ 9 গ্রেড 10 গ্রেডের পরীক্ষাগুলোতে কিন্তু বাংলায় কোশ্চেন হয় না, তখন আমার ইংলিশে চলে আসে। 9 গ্রেড স্পেশালি, 10 গ্রেড, যেমন আমার একটা পরীক্ষা ছিল এই মোস্ট প্রবাবলি শনিবার, ইজিসিবি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি বাংলাদেশ। তো এখানে দেখা যাবে যে 2টা পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বেতন প্রায় 1 লাখ টাকার মতো। 2টা পোস্টের জন্য কম করে 1000 প্লান করতে দিবে। ঠিক আছে, সো এই চাকরিগুলো কম্পিটিটিভ, এবং এক চাকরি হয়ে গেলে জীবন আর কিছু লাগে না। এবার আসেন আপনাদের কোশ্চেন, আসেন এবার আপনারা কোশ্চেন করেন, এবার আমি উত্তর দিব। আপনাদের কোশ্চেন আমরা 10 মিনিট উত্তর দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনি শিখবেন এখান থেকে। এবার বলেন আপনাদের কার কি প্রশ্ন আছে, দ্রুত করে ফেলেন। আমরা 10 মিনিট আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে আমরা আমাদের ক্লাসটা শেষ করবো আজকের মতো। আগামীকালকে সকাল 10টায় আমরা ইনশাল্লাহ ক্লাসে যুক্ত হয়ে যাবো সবাই। এবং ভালো কথা, আলাদা আলাদা খাতা কিনবেন, আলাদা আলাদা কি করবেন, খাতা বানাবেন প্লিজ। আলাদা আলাদা খাতা, অ্যাকাউন্টিং এর জন্য আলাদা খাতা, ফিনান্সের জন্য আলাদা খাতা, আর ব্যবস্থাপনা বা ব্যবসা উদ্যোগের জন্য আলাদা খাতা। ঠিক আছে, মানে 3টার জন্য আপনি 3টা খাতা কালকে কিনে নেন। তার উপর দিস্তা থাকলে 3 দিস্তা খাতা বানায় নেন, যেটা যখন পড়াবো এটা নোট। কারণ পরীক্ষার শেষে আমি তো প্রচুর লেখাবো আপনাকে ক্লাসে, দেখবেন। সো এই লিখতে লিখতে দেখবেন যে আপনার ওই খাতাটা একটা বই হয়ে গেছে। আপনি যখন পুরো কোর্স শেষ করবেন দেখবেন যে খাতাটা আপনার একটা বই হয়ে গেছে। ওকে, এই জন্য আলাদা আলাদা শীট নিয়ে নেবেন। স্কুল লেভেলে যারা বোর্ড পরীক্ষা দিবেন তাদের প্রথম কাজ হচ্ছে স্কুলের যে 3টা বোর্ড বই আছে এই বইগুলো সংগ্রহ করেন, মাস্ট। ঠিক আছে, বোর্ড বইয়ের যে আছে এগুলো সংগ্রহ করেন। আমি যে স্টাইলে পড়াবো ওইভাবে পড়েন। আর বোর্ড বইয়ের আমি মানে হচ্ছে কিছু টপিক আমরা ক্লাসে পড়তে গেলে আমরা বলবো, ওইগুলো আপনার ধরেন আমি হিসাব বিজ্ঞান পরিস্থিতি পড়ে ফেললাম, ওটা আপনি অ্যাকাউন্টিং বই থেকে পড়ে ফেললেন। আমি তো কলেজের জন্য যখন পড়াবো তাহলে স্কুল তো অ্যাডভান্স হয়ে যাবেন। যেমন কলেজের স্কুলের সিলেবাসে কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী আছে, তো 9-10 এর বই থেকে ব্যাংক সমন্বয় বিবরণী আছে নাই। তো এরকম কিছু অ্যাডভান্স টপিক কলেজের স্কুলেও থাকবে। আপাতত আপনি স্কুলের বোর্ড বইগুলো সংগ্রহ করে ফেলেন। যারা শুধু স্কুলে পরীক্ষা দিবেন তারা স্কুলের বোর্ড বইগুলো সংগ্রহ করেন। স্যার ক্লাস প্রতিদিন কয়টার সময় হবে? আব্বাস আলী আপনি মনে পরে আসছেন, ক্লাসের টাইম আমরা বলছি আমরা 8টা 30 থেকে 9টা, এই টাইমটা ফিক্স করব আমরা রুটিন দিয়ে। ঠিক আছে, আর শুক্র শনিবার আমরা দিনের বেলা ক্লাস করব। শুক্রবার আমরা বেসিক্যালি টাইমটা
শুক্রবার এটা আপনি ফিক্স করতে পারেন। যদি কোনো শুক্রবার স্পেশাল কোনো কাজ না থাকে, কোথাও যায় না হয়, তাহলে শুক্রবার আমরা সকাল 10টা, এটা ফিক্সড টাইম। শুক্রবার সকাল 10টা করব। আর শনিবার শনিবার সন্ধ্যা 7টা। এই আবার দেখা যাচ্ছে যে একদিনে ডাবল ক্লাস হইতে পারে। আমরা রুটিনটা গুছাই ফেলবো ইনশাল্লাহ, রুটিনটা গুছাই ফেলবো। কালকে ক্লাসটা করেন, এর মধ্যে সব পেয়ে যাবেন, কালকে ক্লাসের মধ্যে সব পেয়ে যাবেন। সো একটা রুটিন গুছাই ফেলবো আমরা। কোনোদিন ডাবল ক্লাস হইতে পারে, যেহেতু শুক্র শনিবার আমি ফ্রি থাকি। শুক্রবার দেখা গেলো যে আমরা 2টা ক্লাস নিয়ে নিলাম, অ্যাকাউন্টিং এর একটা, ফিনান্সের একটা, সকালে একটা, বিকালে একটা, এরকম করে, যেন অন্য দিনগুলোতে যেন আমার বেশি চাপ না হয়। আবার যেহেতু ফিনান্সে মানে ফ্রি ক্লাসগুলো নিতে হবে, পেজটাকে ধরে রাখতে হবে, আমার একাডেমিক স্টুডেন্ট গুলোদের পড়াইতে হবে। সো এই জন্য আমাদের আমরা শুক্র শনিবার আমরা আমরা আপনি নিশ্চিত থাকেন আপনার ক্লাস হচ্ছে শুক্র শনিবার, ঠিক আছে। লাইভ করতে চাইলে বুঝলাম না, বাট কাল সকালে তো যুক্ত থাকতে পারছি না, তাই কালকে ক্লাস নিয়ে আমার যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ মেসেজে। হ্যাঁ, অবশ্যই ক্লাস শেষ করে কোনো কিছু তো প্রবলেম থাকলে আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেউ ভর্তি হতে চাইলে কি যোগ্যতা লাগে? কিছুই যোগ্যতা লাগে না, ইন্টারের পরেও করা যায়। আপনি অনার্স কমপ্লিট হলে আপনি সিএ করতে পারবেন, সমস্যা নেই। আর শুক্রবার অনেক সময় এক্সাম থাকে, চাকরির পরীক্ষা, তো একটু বিবেচনা রাখেন। ভেরি গুড, এটা ভালো কথা বলছেন। কিন্তু শুক্রবারটা কি স্যার আমার জন্য অসুবিধা হয়। আমি আপনার যদি আমাকে একটু মানে আমাকে একটু স্পেস দেন, আমার শুক্রবার শনিবার এই 2টা দিন যেহেতু আমি ফ্রি থাকি, আমার ক্লাস আমি নিয়ে নিলাম। আপনার দরকার পড়ে সকালের ক্লাসটা বিকালে করে নিলেন। সবার তো আর পরীক্ষা থাকবে না, ম্যাক্সিমাম তো মেয়ে স্টুডেন্টরা ভর্তি হয়েছেন। তো আপনারা দেখা যাবে যে একটু ক্লাসটা অ্যাডজাস্ট করে করে নিয়ে এই 2 দিন। আর বাকিগুলো তো আমরা রাতেই করবো, ওগুলোতে আপনাদের সমস্যা হবে না। স্যার সপ্তাহে কয়টা ক্লাস নেবেন? সপ্তাহে কমপক্ষে 3টা ক্লাস নেওয়ার তো প্ল্যান আমাদের আছে। 3টা ক্লাস মানে 3টা ক্লাস বলতে আপনার ধরুন হচ্ছে বিষয়ভিত্তিক। এখন যদি আমরা সিলেবাসটা পাই নাই, আমরা দেখবেন যে এই সপ্তাহে দেখা যাবে যে 4-5টা ক্লাস আপনার হয়ে গেছে। আমরা মিনিমাম 3টা ক্লাস করার আমাদের সিলেবাস কোর্স প্ল্যান পেয়ে গেলে আমরা 3টা ক্লাস করে করবো সপ্তাহে, মিনিমাম 3টা ক্লাস। আপনার বিষয়ভিত্তিক 3টা ক্লাস হবে, এটা একটু ধরে রাখবেন। তারা কলেজের জন্য, স্কুলের জন্য মিলে ভর্তি হয়েছেন 3টা ক্লাস, তাহলে কিন্তু দেখা যাবে যে সপ্তাহে স্কুল কলেজে প্রায় আমার কিন্তু 7 দিনে ধরে আমি 9টা ক্লাস নিতে পারবো না। ধরেন 7 দিনে মানে 7 দিনে এভারেজে 6টা-7টা ক্লাস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এভারেজে ক্লাস আপনি করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, এটা নিয়ে আপনার টেনশন নেই, কোনো কারণ নাই। কালকে ইনশাল্লাহ আমি পুরো কোর্স রুটিন ফিক্স করে ফেলবো। আলাদা করে বসার সুযোগ হয় নাই, মানে চাকরির আসলে করলে এক ঝামেলা, না করলে আরেক ঝামেলা, এই হচ্ছে কি অবস্থা। তারপরে বলেন একই দিনে 2টা ক্লাস নিলেও পড়ার জন্য টাইম দিয়েন যেন। হ্যাঁ, এটা উম্মেতনও আপনাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী চিন্তা করবো আমি। আপনাদের তো অবশ্যই পড়ার টাইম দিই। একদিনে 2টা ক্লাস, কি 2টা ক্লাস ধরেন অ্যাকাউন্টিং এর হলে আর একটা ফিনান্সের হবে, তাহলে মাঝখানে পরের দিন তো আর আমি ক্লাস নিচ্ছি না, গ্যাপ থাকলো। পরে গ্যাপ থাকলো, এরপরে আপনারা গ্যাপে পড়ে নিলেন, এরপর আপনাদের পরীক্ষা নিলাম, ঠিক আছে। আপনাদের বার্ডেন হবে না ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলে আপনাদের সুবিধা অনুযায়ী আমি আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়, ওভাবে কন্টিনিউ করবো, ঠিক আছে। আমরা শুরু করলে প্রবলেম গুলো আমরা বুঝতে পারবো যে এই সময়টাতে এই প্রবলেম হয়, ওই প্রবলেম হয়। আর পরে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের রুটিন একবারে ফিক্সড একটা সিস্টেমে চলে আসবে। জি স্যার, পড়ার সময় দিতে হবে, ক্লাস এন্ড পড়ার সময় দিতে হবে। হ্যাঁ, অবশ্যই পড়ার সময় দিব। আপনাকে আমি শুধু পড়াই দিলাম, আপনি নিজে যদি আলাদা করে সময় দিতে না পারেন তাহলে হবে না, কারণ প্র্যাকটিস তো আপনারই করতে হবে বেশি। 200 এমসিকিউ যদি একটা শীট দেয়, আমি আপনার 50টা প্র্যাকটিস করাইতে পারবো, প্রায়গুলো তো আপনারই পড়া লাগবে। আবার মাঝে মাঝে আমরা সলভ ক্লাসও দিব ইনশাল্লাহ, ঠিক আছে। মাঝে মাঝে আমরা সলভ ক্লাস করবো। স্যার প্রবলেম সলভ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন রাখেন। হ্যাঁ, প্রবলেম সলভ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সব গ্রুপে আছে। ফেসবুক গ্রুপটা বেশি পারফেক্ট মানে প্রেফার করবো আমি। আর আপনাদের প্রবলেম সলভিং ক্লাস আমরা নিব মাঝে মাঝে, টেনশনের কোনো কারণ নেই। টেনশনের কোনো কারণে প্রবলেম সলভিং ক্লাসও আমরা নিব। আপনি চেষ্টা করবেন কোনো হার্ড কোশ্চেন বা ইউনিক কিছু পাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে 19তম নিবন্ধনের সেটাতে, তাহলে অনেকে জানতে পারবে। বা অনেকে আছে এটা পারে, আমার হয়তো রেসপন্স করতে একটু লেট হইলো, কিন্তু পাশাপাশি দেখা গেলো যে যারা আছে তাদের মধ্যে কেউ ওটা পারে গেছে, সাথে সাথে আপনি উত্তর পেয়ে গেলেন, ঠিক আছে। আর শুক্রবার অনেক সময় এক্সাম থাকে, চাকরি পরীক্ষা, তো একটু বিবেচনা রাখেন। হ্যাঁ, এটা তো অলরেডি ওম্মে তনু বললো, কিন্তু শুক্রবার দেখা যায় কি স্যার, আমার আসলে শুক্রবারটা না নিলে আমার একটু প্রেশার হয়ে যাবে, বুঝছেন। তো এই জন্য আপনাদের পরীক্ষা থাকলেও একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। সকালে একটা দরকার পড়ে, বিকালে বা রাতে একটা সময় করে নিন। ভাইয়া শিল্পা হলদার ক্লাসে জয়েন হতে পারছে না, পেড কোর্সে বলতেছে, একটু দেখেন আমার ভালো বন্ধু। ওকে, সমস্যা নেই। এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? কারণ আমি পড়ে এসেছি। হ্যাঁ, সব ক্লাস রেকর্ড থাকবে, শুধু এই ক্লাস না, সব ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই। শিল্পা হলদার ভর্তি হয়েছে, কিন্তু হ্যাঁ আমাদের এখানেও 2-3 জন ভর্তি, মানে ফেসবুক গ্রুপে 2-3 জন অ্যাড হয়নি, বাকি সবাই অ্যাড হয়েছে।
বলেন, আর কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন। কালকে কিন্তু সকাল 10টায় ক্লাস, প্লিজ কেউ মিস করবেন না। সকাল 10টায় ক্লাস, কালকে সকাল 10টায় ক্লাস, এভরিওয়ান ক্লাসটা করবেন। আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে ক্লাস শুরু করব, আলাদা করে খাতা নিয়ে পড়তে বসবেন। আঁকার কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো আজকের মতো, ঠিক আছে? আর আপনারা রিকমেন্ড করবেন ইনশাল্লাহ, ক্লাস করে যদি ভালো লাগে আপনি ভর্তি হয়েছেন, আপনার আশেপাশে অনেকে ভর্তি হবে, সার্কুলার হলেও ভর্তি হবে, এখনো ভর্তি হবে, এটা নিয়ে কনফিউজ, তাদেরকে বলবেন ইনশাল্লাহ এখানে ভর্তি হলে কেউই আসলে লুজার হবে না, ঠিক আছে? আমার মূলত ফিনান্স আর ম্যানেজমেন্টটা নিয়ে একটু চাপ হয়ে যাবে, পিওর অ্যাকাউন্টিংটা নিলে আমি একেবারে রিল্যাক্সে কাজ করতে পারতাম। এখন আমার ফিনান্স আর হচ্ছে নিজের সাবজেক্ট, যেহেতু একটু পড়াইতে ইচ্ছা করলো, আর ম্যানেজমেন্টও ভর্তি নিয়ে নিয়েছে যেহেতু, তারপরেও সমস্যা হবে না ইনশাল্লাহ। আর কার কোনো প্রবলেম আছে? আর কারো কোনো কিছু জানার থাকলে বলেন, না থাকলে আল্লাহ হাফেজ। রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, আমরা শেষ করবো। আগামীকাল সকাল 10টায় ক্লাস, আগামীকাল সকাল 10টায় অ্যাকাউন্টিং ক্লাস, আগামীকাল সকাল 10টায় অ্যাকাউন্টিং ক্লাস, আগামীকাল সকাল 10টায় অ্যাকাউন্টিং ক্লাস। আগামী শুক্রবার, আগামী কি বলে, আগামী শুক্র মানে 16 আর হচ্ছে 15 আর 16 তারিখ কিন্তু দুইটা পরীক্ষা, সিনিয়র অফিসার আর হচ্ছে অফিসার জেনারেল, টানা 2 দিন দুইটা পরীক্ষা। সবাই ভালো করে পড়েন। এবং মানে মজার ব্যাপার হচ্ছে ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে 10 মার্ক আসবে এখন থেকে ব্যাংকে। সো ফিনান্সের কোশ্চেন গুলোও কিন্তু শিখতে হবে, সাধারণ জ্ঞানের মতো করে পড়তে হবে। ব্যাংকে এখন ফিনান্স এন্ড ব্যাংকিং থেকে 10 মার্কের প্রশ্ন আসবে। যাই হোক, তাহলে আশা করছি আর কার কোনো প্রশ্ন নাই, সকল প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। আর ক্লাস করতে করতে আপনার সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আগামীকালকে আমরা ক্লাস করে ফেলবো, আগামীকালকে আমরা ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। আগামীকালকে এবং পরের দিন মানে হচ্ছে শনিবার 2টা ক্লাস, আগামীকালকে অ্যাকাউন্টিং ক্লাস, পরের দিন আমরা নিব হচ্ছে ফিনান্স ক্লাস, এইটা মনে রাখবেন। শুক্রবার আমরা অ্যাকাউন্টিং ক্লাস নিচ্ছি, আর শনিবার আমরা হচ্ছে ফিনান্স ক্লাস নিচ্ছি, তারপরে আমরা ম্যানেজমেন্ট ক্লাস দিব, ঠিক আছে? আপাতত আমরা 2টা করে ক্লাস দিলেও সপ্তাহে 6টা ক্লাস হয়ে যাবে। আমরা একটু আগাই, আমরা একটু অ্যাডভান্স ধীরে ধীরে ইনশাল্লাহ। আমরা 3টা করে ক্লাস করবো, টেনশনের কিছু নেই। সো কালকে এবং পরের দিন, কালকে আমরা সকালে ক্লাস করব, আর শনিবার আমরা একটু সন্ধ্যায় ক্লাস করব, শনিবার আমরা সন্ধ্যায় ক্লাস করব, ঠিক আছে? কালকে আমরা যদি পেড কোর্সের ক্লাস নেই সকালে, রাতে আমরা একটু ফ্রি ক্লাসের ক্লাস নেব। ফ্রি ক্লাসগুলো আপনারা করেন, পেড কোর্সের ক্লাসগুলোর পাশাপাশি ফ্রি ক্লাসগুলো করেন। আমরা সকালে আপনাদের পেড কোর্সের ক্লাস নেব, রাতে ফ্রি ক্লাস নেব, ঠিক আছে? শনিবারে আমরা হচ্ছে সন্ধ্যা 7টায় আপনাদের ক্লাসটা, সন্ধ্যা বা 7টা বা 7:30টায় আপনাদের কালকের ক্লাসে আবার কথা বলে এই টাইমটা ফিক্স করবো, ঠিক আছে? শনিবার কখন ক্লাস করতেছেন একটু বলেন, শনিবার টাইমটা একটু ফিক্স করে ফেলে আপনাদের সাথে, আমাকে আর 2টা মিনিট সময় দেন। শনিবার ফিনান্স ক্লাস, যারা স্কুল কলেজ 2টায় ভর্তি হয়েছেন, স্কুল প্লাস কলেজ 2টায় ভর্তি হয়েছেন, তাদের তো ফরজ ফিনান্স পড়া, এবং ফিনান্সের আমরা একেবারে চ্যাপ্টার 1 থেকে শুরু করবো, ঠিক আছে? অর্থায়নের সূচনা অধ্যায় 1-এর ক্লাস হবে, চমৎকার কিছু থিওরি শেয়ার করবেন ইনশাল্লাহ, ভালো লাগবে। শনিবারের ক্লাসটা আমরা কয়টায় করব বলেন? শনিবারের ক্লাসটা কয়টা করতে চান? ফাইন্যান্সের ক্লাস কি ম্যানেজমেন্টের স্টুডেন্ট করতে পারবে ভাই? হ্যাঁ, কেন করতে পারবেন না? আপনি স্কুলে যদি পরীক্ষা দেন আপনি কেন করতে পারবেন না? শনিবার এনি টাইম। ওকে, শনিবার আমরা 7:30 করবো, সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30, ঠিক আছে? সন্ধ্যা 7:30। এই 3 দিনের রুটিন আমি এখনই ক্লাসটা শেষ করে নামাজ করে আবার কম্পিউটারে বসবো, আমি 3টা ক্লাসের রুটিন আপনাদেরকে দিয়ে দিব। আগামীকাল, পরের দিন, তারপর দিন গ্যাপ থাকবে রবিবার, আবার সোমবার একটা ক্লাস। এই 3টা ক্লাসের রুটিন, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, 3টা ক্লাসের রুটিন আমি ক্লাস শেষ করে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? স্যার আপনি যে বোর্ড বইয়ের কথাগুলো বললেন, এগুলো সব বইয়ের লিস্ট, এগুলো কি আপনি বলে রাখছেন? বুঝি নাই আব্বাস আলী কথাটা। ওকে, সবার সুবিধা মতো তো একেবারে ক্লাস নিতে পারবো না ভাই, একটু কারোর অসুবিধা হবে, কারোর সুবিধা হবে, আমরা একটু মিলে জিলে ক্লাসগুলো করবো। তো ভালো থাকেন সবাই, সারাদিন অফিস করে একটু টায়ার্ডও লাগছে, তারপরে আবার নামাজ পড়ে আপনাদের কাজ করতে বসবো, আপনাদের রুটিনটা রেডি করবো। ইনশাল্লাহ আপনারা কেউই হতাশ হবেন না, কথা দিচ্ছে, এটা এটা একটু আমার উপর বিশ্বাস রাখেন। আপনারা আমাকে টাকা দিচ্ছেন, এটা আমার কাছে আমানত, আমি এটার সর্বোচ্চ বেনিফিট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো কালকে ক্লাস, কালকে হচ্ছে কি ক্লাস? তাইলে 3টা ক্লাস তো আপনাদের আমি বলে দিলাম। আগামীকালকে অ্যাকাউন্টিং, শনিবার ফিনান্স, রবিবার গ্যাপ থাকবে, সোমবার হবে ম্যানেজমেন্ট। 3টা ক্লাস কিন্তু অলরেডি বলে দিলাম, এর বাইরে তো আমাদের এখন ক্লাস নাই, 3টাই পড়লে হবে। শেষের দিকে গিয়ে আমরা মার্কেটিং এর কয়েকটা ক্লাস করবো।
সো আপাতত ওই 3 দিনের ক্লাসের রুটিন আমি ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, সব ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো সময় যে কোনো সমস্যা পার্সোনাল যদি শেয়ার করার মতো হয় আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আপনাদেরকে টাইম দিব। আর হতাশ হয়েন না, হতাশ হয়েন না, চেষ্টা করতে থাকেন। আল্লাহ আপনার জন্য ভালো কিছু অবশ্যই রাখছে। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকালকে ক্লাস ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।